বাবা, কি হয়েছে তোমার? তুমি করতেছো কেন? দুষ্ট চলে। হাই ফ্রেন্ডস, সামিরা, ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? কিসে কিসে তোমার? ম্যাও। আরাবিয়া আহমেদ, চলে এসেছো? থ্যাংক ইউ। বুঝলাম না, আমি লাইভে আসলে শুধু স্লো কানেকশন, স্লো কানেকশন। হ্যাঁ, ভালো আছি। নন্দিতা পপি, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি, বেঁচে আছি। বয়স হচ্ছে, মাথার চুল পড়ছে, বুড়ো হচ্ছি। বিল্লু দেখবা? এই বিল্লুটাকে দেখাবো না। ও ও বেবি, মানুষের নজর লাগবে, ওকে দেখাবো না। কি ধরনের কথা? আপনি ঘুমের টাইমে আসেন যে ঘুমাতে পারি না, ঘুমাই যাও। ঘুমাই যাও, ঘো, ঘুমাও, ঘুম দাও। গরম পড়ে গেছে না? আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। আবার ভোরের দিকে একটু শীতও থাকে। লাঞ্চ, লাঞ্চ করি নাই, করবো। আচ্ছা, আমি একটু আগে একটা স্ট্যাটাস দিছি যে আমি বর্ষা চৌধুরীকে নিয়ে লাইভে আসবো আজকে অথবা কালকে। আসবো আসবো, আসার আগে আমি আবারই কনফার্ম করবো। আহ, 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 এখন লাইভে কেন আসবো কে নিয়ে কথা বুঝতে হবে। আসলে বেসিক্যালি আমি আসলে তোমাদেরকে একটা জিনিস শুনেছিলাম বেশ কিছুদিন আগে। মানে আমি একটা কথা বলি, সবসময় একটা কথা বলি যে আমার 5টা রুলস আছে চলার পথে। এই 5টা রুলস সবারই ফলো করা উচিত, সবারই, মানে সবারই ফলো করা উচিত, আই থিঙ্ক। তো দুনিয়ার আলাদা আলাদা জিনিস। তো সবারই এই রুলসগুলো ফলো করা উচিত। তো রুলসগুলোর মধ্যে একটা রুলস ছিল যে আমি মানুষকে ক্ষমা করি, ক্ষমা করতে ভালোবাসি, আহ, উম, যদি সে তার দোষ স্বীকার করে নেয়। এবং এবং সেই লোকটা দোষ স্বীকার করার পর যদি আমি ক্ষমা করে দিই এবং সে যদি সেই দোষটা আবার রিপিট করে, তখন তাকে আর ক্ষমা করি না। এটা আমার ওয়ান অফ দ্য রুলস, রাইট? 5টা রুলসের ভিতরে আমি বলি সবসময়। হ্যাঁ। তো হোয়াট হ্যাপেন, বর্ষা এতদিন যাই করছে, যা বলছে, ঠিক আছে, যা বলছে, যা করছে, তোমরাও জানো, সবাই জানে, আবোল তাবোল কথা বলছে, যা বলে, ঠিক আছে, ভিত্তিহীন কথাবার্তা বলে। ও লাইভে এসে উল্লাপাল্টা কথাবার্তা বলে, সবকিছু বলে, যাই করুক। তো আমাকে অনেকে সবসময় বলছে যে আপনি কেন অ্যাকশন নিচ্ছেন, এখনো কেন লিগেল অ্যাকশন নিচ্ছেন না। দেখো, চাইলে অ্যাকশন নিতে পারি। আই হ্যাড অল দ্য প্রোটোকলস, অল দ্য অ্যারেঞ্জমেন্ট, সবকিছু আমার হাতে আছে। আমার প্রুফ আছে ওর এগেনস্টে, সবই তো আছে। লাস্ট টাইম যে সে পর্নোগ্রাফির যে আইন, ওটা খুবই খারাপ। তো ওটার উপরে ও একটা বাজেভাবে আমার দ্বারা অ্যাটাক হইতো যদি আমি অ্যাকশন নিই, লিগাল অ্যাকশনস। আচ্ছা, আহ, হ্যাঁ, ওর সাথে আমি লাইভে আসবো, হয়তো রাত্রে আসতে পারি, এটি। তো এখন হচ্ছে যেটা, ওকে আমি বারবার বলছি, ও যখন শান্ত হয়ে যাবে, ও যখন নিজে শান্ত হয়ে যাবে, মানে আমার আমার সাইড ব্যাপারটা নিয়ে, ওর সাথে কার কার ফাইট আছে এটা আমার কনসার্ন না, দ্যাট ইজ নট মাই কনসার্ন। ওটা আমার হেডেক না। হুম। ও কয়টা বিয়ে করছে, কয় হাজার বিয়ে করছে, এগুলো আমার কনসার্ন না, ইটস নট মাই ম্যাটার। এটা আমি আগেও বলছি, ঠিক আছে। তো আমার সাথে যেটা কনসার্ন ছিল, আমার সাথে যেটা করছে সেটা কনসার্ন আমি, রাইট? আমি কিন্তু এর বাইরে কথা বলি না কাউকে নিয়ে, মানে কোনো সাবজেক্ট কথা বলি না। তো ইন দ্য মিন টাইম, ও ওর ভুলগুলো রিয়েলাইজ করছে, ও বুঝছে যে আমি,
মাহমুদ সানি হচ্ছে সেই পুরনো সানি ভাইয়া, সেই পুরনো সানি। আমি আমি মাহমুদ সানি সেই আগেরই সানি, যেটা বড় ভাই ছিলাম, বড় ভাই, বড় ভাইয়ের যেটা ছিলাম আমি, বড় ভাইয়ের মধ্যে ওটাই ওকে মানতে হবে। আর ও আমাকে যখন প্রপোজাল দেয় বা যাই বলছে, যেগুলোই বলছে, সেটা কি ও সেন্সে বলছে না সেন্সের বাইরে কিছু খায়া বলছে না না খায়া বলছে আমি জানি না। তো এটা বলছে, এগুলো ওগুলো ছিল অপরাধ তার, অবশ্যই তার অপরাধ, ঠিক আছে, এটাই। তো এখন আহ, দেখো, আমি অপরাধ করছে, তারপর আরো অপরাধ করছে, সে আমার আইডিটাকে নষ্ট করছে। ওটা এখনো স্বীকার করতে চায় না, বাট ওর ওর স্বীকারোক্তি ও করলে কি না করলে কি এটা আমার, আই ডোন্ট নিড টু সি দ্যাট। বাট আমার যেটা প্রুফ পাইছি, আমি আই হ্যাভ টেকেন অ্যাকশনস, আমি কিন্তু অ্যাকশন নিছি। আচ্ছা, আমার অ্যাকশন নেওয়াতে যেটা হয়েছে, সত্যি কথা বলতেছি, দেখো, আমি এমন কিছু না, আই এম নাথিং দ্যাট বিগ মাচ। আমি তোমাদের এই যে ফেসবুকে, তোমরা আজকে আমাকে মনে রাখবা, কালকে ভুলে যাবা, যদি আমি অ্যাক্টিভ না থাকি বা কোথাও আড়াল হই, চুপচাপ থাকি, তখন ভুলে যাবা। হ্যাঁ, আহ, ওর ব্যাপারটা হচ্ছে, আমি আমার একটা ছোট্ট আমি বলবো না যে আমি বিগ অ্যাকশন চলে গেছে, আমি ছোট্ট একটা অনলাইন অ্যাকশনসে ওর ক্যারিয়ার ধসে নামছে, রাইট, ওর ক্যারিয়ারটা ধসে নামছে। এটা আমি বলবো না যে ওর এক্স ওয়াই জেড যারা ওর পিছনে লাগছে এখন, বা যারা ওর সাথে লাগছে ঝামেলা, হ্যাঁ, তাদের কারণে ওর ক্যারিয়ার ধসে নামছে, ন, আমার অ্যাকশনসে ওর ক্যারিয়ার ধসে নেমে গেছে। ইটস ট্রু, আমি বলতেছি। আর আমি যে অ্যাকশন নিচ্ছি ওটা ছিল লিগাল অ্যাকশনস, একদম লিগালি করছি, উইথ প্রুফ, নট উইদাউট প্রুফ। সো আমি এটাও বলছি, ও যদি ওর ভুল স্বীকার করে ও আমার কাছে ক্ষমা চায়, আমি কিন্তু সুযোগ দিব আরেকবার। ইভেন আমি ওর হয়ে, দরকার হলে, ওর দুইটা বাচ্চা আছে, হি ইজ দ্য মাদার, রাইট, হোয়াট এভার, আমারও তো বোন আছে, আমার বোনের বেবি আছে, ভাগনা আছে। তা আমি যখন ওর বাচ্চাগুলোর দিকে আমার জীবনের সবচেয়ে দুইটা দুর্বল সাইড আছে আমি বলি। একটা হচ্ছে পেট অ্যানিমেল, অ্যানিমেলদের প্রতি আমি খুব উইক, আর বাচ্চাদের প্রতি আমি খুব উইক। বাচ্চা দেখলে আমি চুপচাপ হয়ে যায়, বাচ্চাদের সাথে আমি হার্শ হতে পারি না, ঠিক আছে। তো ওর উপরে আমি যদি ব্রুটালিটি দেখাই আরো, ওর বাচ্চারা তো বাচ্চা, তাই না, ওর বাচ্চারা তো দুইটা বাচ্চা, রাইট, যে কি জানি, যারা যারা জায়ান, ছেলে মেয়ে দুইটা, তো এখন এরা তো বাচ্চা, যেটাই হোক। এখন আমি যদি ওকে জেলে দিই বা পুলিশ কাস্টডিতে দিই এবং লং ট্রায়ালে ওকে ঢুকাই দিই, এই বাচ্চাগুলোকে কে দেখবে? নো, এখানে কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করে না আমাকে, সরি, আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না ইমোশনালি, সরি, এগুলো পারবে না। আমি চাইলে বহুত আগেই অ্যাকশন নিয়ে বসতে পারতাম, ঠিক আছে। আমি ওকে একটু এক ছটাক, একটা একটু ঝাঁকা বলে না, একটু ঝাঁকা, আর্থকুয়েক, একটু ভূমিকম্প হয়, একটু ঝাঁকা দিছি। আমি ওকে একটু বুঝাই দিছি যে তুমি, আমরা ভাইয়া, বড় ভাইয়া, তুমি যদি আজকে মিডিয়াতে জন্ম নাও, তোমার থেকে আরো 15 বছরের জন্ম নাও আমাদের এই লাইনে। আর আমাদের লিঙ্ক, আমি হয়তো বা অনেক ছোটখাটো মানুষ, বাট আমাদের লিঙ্ক কোথায় কোথায় ভিতরে আছে ধারণাও নেই। তো ওর এখন ধারণা হয়েছে, বা বুঝতেছে বা বুঝছে যে সত্যের সাথে ফাইট করে পারবে না, সত্যের সাথে কখনো ফাইট করতে পারে না, বাবা বলতেছে। হ্যাঁ, তো আমি ছাড় দেওয়া বা আমি ধরার কেউ না, আমি যেটা শাস্তি দেওয়ার, আমি কিন্তু এনাফ শাস্তি দিচ্ছি, এটা মাথায় রাখবা, এনাফ শাস্তি দিচ্ছি, যেটা একটা পুলিশে দিলে কি হবে, পুলিশে দিলে হয়তো জামিনও বের হইতে হবে বা শাস্তি হবে, ঠিক আছে। আর আমি যে শাস্তি দিছি, ওর কিন্তু ক্যারিয়ার টান খাইছে, রাইট, বুঝবা। এবং ওটা ছিল লিগ্যাল শাস্তি, জনসম্মুখে শাস্তি দিছি উইথ প্রুফ। তো এই জন্য এখন ওর মেন্টাল, আমাকে বুঝতে হবে একটা, ইফ শিজ, আমি কিন্তু শুরুতে বুঝতে ও একটা সাইকোপ্যাথ ক্রিমিনাল বলছি। সাইকোপ্যাথ ক্রিমিনালস মানে কি, যারা সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হয়ে ক্রাইম করে বেড়াইতেছে। ধরো সে অনেক একাধিক বিয়ে করতেছে, পাগলামি করতেছে, লাইভে এসে পাবলিকে এসে চিল্লাচিল্লি করতেছে, এগুলো হচ্ছে সিম্বল অফ ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে ওর, রাইট। তো এটা বুঝবা। তো আমি কিন্তু খুব বুঝে কথাগুলো বলতেছি।
ও আমি যখন দেখলাম লাইভে এসে পাবলিকের সাথে সে চিল্লাচিল্লি করতেছে, তখন বুঝলাম যে ও গেছে, শি ইজ গন আউট অফ ব্রেইন। ঠিক আছে। আর ওর যে ব্যাপারটা, তো ও কিন্তু, ওকে যখন আমি বকা দিচ্ছিলাম খেয়াল করে দেখবা, ও কিন্তু কারোর সাথে গলা উঁচা করে কথা বললেও আমার সাথে অ্যাটলিস্ট গলা উঁচা করে কথা বলে না, আমার সাথে ডাউনে কথা বলে, যত যাই হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই যে ওকে আমি কিন্তু মেয়ে ডাকি, তোমরা বলো বুড়ি এই সেই, কেন আমি মেয়ে ডাকি কেন? কারণ আমার কাছে এখনো সে ছোটই, ওই যে ছোট বসা দেখছি, ও যাই হোক ছোট বসা দেখছি, ছোটই বসাই, ও ছোটবেলা ওকে দেখছি না, ওকে ওই ছোটই বর্ষা সে। তো আমার কাছে বারবার, আর যেহেতু দুইটা মা, দুইটা বাচ্চার মা, তো তোমরা তো আমার গালি মারো যাই করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস, বাট আমার যে শাস্তি দেওয়ার আমি কিন্তু দিচ্ছি, যে শাস্তিতে ওর ক্যারিয়ারে অনেক ধস নামছে, ট্রাস্ট মি, ওর ক্যারিয়ারে অনেক ধস নামছে। তো অনেক না, অনেক বেশি ধস নামছে, মানে একদমই খারাপ অবস্থা ক্যারিয়ার ধর। হ্যাঁ, এখন আমি যদি ওর ক্যারিয়ার খেয়ে দিই, মানে পুরোপুরি খেয়ে দিলাম, আমার দ্বারা যদি হয়ে যায়, এটা ও বাচ্চাগুলা হেল্পলেস হয়ে যাবে, রাইট? হ্যাঁ, এখন ওকে আমি যথেষ্ট বুঝিয়ে দিচ্ছি যে তুমি নেক্সটের দিকে ফেসবুকে লাইভে আসবা, ভদ্র থাকবা, হাম্বল থাকবা, এত ফুটানি করো, চুল কালার করো, মাইন্ডসেটে শোনাও। ওর সাথে আমার কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, ও নিজে আমাকে ফোন দিয়ে ক্ষমা চাইতেছে, সবকিছু করছে, স্বীকার করছে অকপটে। যাই হোক, এখন আমি ওকে, একজন লেগেছে ভয় পাইতেছেন, লিসেন, উল্টাপাল্টা কথা বললো না, অর্ষি, আমি ভয় পাইতেছেন এসব বালসাল কথাবার্তা বললো না, মুখটা খারাপ করো না, ঠিক আছে? লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট অফ ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডাইরেক্ট ব্লক খাবা কিন্তু করে দিলাম এনে। তো আমি যখন যেটা বলি বুঝবা, একটা মেয়ে মানুষের সাথে রংবাজি করার লোক আমি না, মাস্তানি করার লোক আমি না। তো আমার একটা মেয়েকে যতটুকু শাস্তি দেওয়ার আমি দিচ্ছি, এনাফ শাস্তি দিছি। তো ইফ শি ইজ এ ক্রিমিনাল, ইফ শি ইজ এ হোয়াট এভার শি ইজ, আইন আছে, আইন দেখবে। ওর ও আমি তো এমন তো না যে আমি একাই ওর সাথে ফাইট হয়েছে, ওর সাথে আরো অনেকের ফাইট চলতেছে, রাইট? এখানে আকাশ নিবিড় আছে, এক্স ওয়াই জেড আছে, ওদেরটা ওরা বুঝবে, আমি তো ওদের হয়ে বুঝছি না। বাট আমার সেক্টর, সেটা আমি আমার সেক্টরের বাইরে কথা বলি না। আমি আমার সেক্টরের বাইরে, যেমন না যে সব সব ওর সব এনিমিরা মিলে ওদের সাথে হাত করে আমি ওর উপরে অ্যাটাক করবো, আই এম নট দ্যাট গাই। আমি একা, আমি একা লাগবে একাই, কারোর সাথে আমার কারোর দরকার নেই, ঠিক আছে? আমি একা 100। তো এটাই বললাম যে ওকে আমি লাইভে আনবো, যেটাই করব, জানি না লাইভে কি বলবে। তো শি শুড সে সরি ফর এভরিথিং, এটাই, তুমি, এটাই। আর আমি অবশ্যই ওকে সরি আনসার দেবো একটা। হ্যাঁ, তো আর ও ক্রিমিনাল, ও ক্রাইম, এগুলো তো, এগুলার নিয়ে তো আমার কনসার্ন না। এগুলো দেশে আইন আছে, এগুলো ও যাদের সাথে করছে তারা দেখবে, তারা ওর সাথে ফাইট করবে, ও ফাইট করবে, আদালত আছে, আদালত দেখবে। দিস আর নট মাই কনসার্ন, ওকে? দিস আর নট মাই কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে কি, যে আমার সাথে যা যা করছে, as far as I was involved in the fact with her conversations, ওটার অ্যাকশনসটাই আমি ছিলাম, আর ওই অ্যাকশনই ধরো অতটুকুই হয়েছে, এর বেশি হলে আমি এর বেশি নিতাম। তাও আমি ওকে একটা সুযোগের দিয়ে রাখছিলাম যে ও ভালো হয়ে যাক। আমি কিন্তু শুরুর দিকে, আমি যখন এফডিসি দ্বারাও আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি কোনো অ্যাকশন নেবেন, আমি বলছি না, আমি চাই ও শুদ্ধ হয়ে যাক, আমি চাই ভালোর পথে আসুক, তাহলে আমরাই আবার ওকে সুযোগ করে দিব, ট্রাস্ট মি। আমি নিজেই অনেক ব্র্যান্ডের সাথে কথা বললে আমি ওকে, ওর কাজ আমি নামাই দিব, ও যদি ভালো পথে চলে, যদি ভালো পথে চলে। আর যদি ভালো পথে না চলে, এই আমি আবার আবার আমি ওর এগেনস্টে কথা বলবো, ট্রাস্ট মি। তখন কিন্তু আর মার্সি নেই কোনো। আমি কিন্তু বলছি একবার সুযোগ দিব, দ্বিতীয়বার আর সুযোগ দিব না। তো দ্যাটস মি, কথাটা বাবা বলে আসছে। আমি তায়াবকে বলছি, তায়াবও ছিল লাইভে, মনে আছে? তাকে বলছিলাম যে তায়াব দেখো, ও যদি শান্ত হয়, গলা ডাউন করে, আমরাই কিন্তু পাশে দাঁড়াবো, রাইট? এই তো আজকে একটা হচ্ছে প্রিজনার পানিশমেন্ট,
আর একটা হচ্ছে পাবলিক পানিশমেন্ট। পাবলিক পানিশমেন্ট কিন্তু এনাফ পাইছে সে, কথা বুঝবা, সে উঠতে বসতে গালি খেতেছে সবার সামনে, এর থেকে তো বড় পানিশমেন্ট হয় না, রাইট? এর থেকে তো বড় পানিশমেন্ট হয় না। তো হয়েছে তো। এখন ধরো কথা কথা বলি, আহ, ও তো মানুষ। আহ, দেখো আদালতেও একটা মানুষকে একটা টাইম পর্যন্ত, পিরিয়ড পর্যন্ত শাস্তি দিয়ে ছেড়ে দেয়, ফ্রি করে দেয়। তো শাস্তি আমার তরফ থেকে যে কতটুকু শাস্তি আমি দিছি, যতটুকু শাস্তি আমি দেওয়া দিছি, বাস নাও টাইম, আমি টাইম আসছে। যেদিন ও লাইভে আবার বলছে সানি সাহেবের ডট 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 বেড়েছে, এই কথা বলে ভুল করছে লাইভে, আবার আমার নামটা উচ্চারণ করে ভুল করছে। আমার নামটা উচ্চারণ করা ঠিক না। এটা যখন আমি ওকে আবার বার্তা ছাড়ছি যে আমার নাম উচ্চারণ করো না, এবার ফাইনালি আমার কাছ থেকে একটা রিয়েলি বিগ শট খাবা, তখন ও বুঝতে পারছে সে ডিড মিস্টেক। তো সে নিজেই কনসিডার করে আমার কাছে আবার আসছে, এসে মাফ চাইছে, ক্ষমা চাইছে, একদম ক্ষমা চাইছে। আমি বলছি তোমাকে নিয়ে লাইভে আসবো, লাইভে আসবা, এসে আমি তোমাকে কথা দিবা যে তুমি ভদ্র চলবা, একদম ফেসবুকে লাফালাফি করবা না। আমি সব বলছি ওকে, আরো বলবো, দেখবা লাইভে এনে ওকে আমি এসে বলবো, ঠিক আছে? দেখবা। তো হ্যালো, আচ্ছা আমি লাইভে আছি, আমি না লাইভে তোমাকে নিয়ে কথা বলতেছি, তুমি কি লাইভে আসবা? আচ্ছা তুমি লাইভে তাহলে অ্যাড হও আমার সাথে। কেমনে অ্যাড হবা? তুমি রিকোয়েস্ট দাও, লাইভে রিকোয়েস্ট আসো, আসো লাইভে আসো। হ্যাঁ লাইভে, এখনই আমার লাইভে রিকোয়েস্ট দাও। হুম, ওই যে ও লাইভে আসবে, দেখো ও ফোন দিচ্ছে আমাকে। দেখো আমি অনেক ফেরোসাস ফর দ্য ক্রিমিনালস, আবার আমি ক্রিমিনালসদেরকে সুযোগও দিই। আমার জীবন অনেক ক্রিমিনালসদেরকে আমি আছে গাছে বাইন্দে ঝুলে রাখছি, ঠিক আছে? পুলিশ মুলিশ আমার আটকাতে পারেনি, আমি যখন চাইছি এটা করছি, আবার ওদেরকে ছেড়েও দিছি, সুযোগ দিছি। মানুষকে ব্যাক করার সুযোগ দিতে হয়, কারণ আমরা সবাই পৃথিবীতে মারা যাব, কিচ্ছু নিয়ে যাব না, ঠিক আছে? কিচ্ছু নিয়ে যাব না সাথে করে। তো একটু বুঝতে হবে। আহ, আমি, হ্যাঁ আকাশ নিবিড় যে ব্যাপারটা, আকাশ নিবিড় ব্যাপারটা দেখবে। আকাশ নিবিড়ের ব্যাপারটা আমি, আকাশ নিবিড় ব্যাপারে কোনো কথা বলার কেউ না। যেহেতু আকাশ নিবিড় দাবি করতেছে ওর স্বামী বা বউ হোয়াট এভার, এটা আকাশ প্রমাণ করবে, আকাশের ব্যাপারে আকাশ দেখবে, ওটা দেখবে, ওটা আমি আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট থিং। আর রাসেল মিয়ার ব্যাপারটাও আমি কনসার্ন ছিলাম না। হুম। আর আমি যেই আমি যেই অ্যাকশনস গুলো নিয়েছি বা আমার যতটুকু যেটা ছিল, এগুলো এনাফ। এইগুলাতে ও যে ঝাঁকাটা খাইছে, ওটা আকাশ নিবিড়দের অ্যাকশনস হয় নাই, বা আমার কিছু হয়, মানে অন্যদের কিছু তো হয় নাই, আমারটা ছিল এফেক্টিভ, ভেরি এফেক্টিভ, ঠিক আছে? হুম। এই বর্ষা আসুক লাইভে। হুম। কিন্তু টেকনিক্যাল ইস্যুতে অ্যাড হচ্ছে না, আমি বুঝতেছি না। টেকনিক্যাল ইস্যু হচ্ছে, প্রবলেম। দাও। ইয়ে লেখছো, একজন লেখছে কি জানি মেয়েটার নাম,
আহ, ভাই আপনি ওনাকে কি লেখছে? আপনার এত কিছু বলছি আমি, মাফ করে দিয়েছেন, ভালো করছেন। শোনো, আমাকে অলওয়েজ তোমরা হার্ড দেখছো, বাট আই এম অলসো সফট ইন সাম সেক্টর, বুঝবা? উচ্চ, তুমি ক্যামেরার সামনে আসবা না, ইউ আর নট অ্যালাউড। যাও, গেট আউট অফ ক্যামেরা। হ্যাঁ বর্ষা, আমি তোমাকে অ্যাড করছি তো, ইউ অ্যাকসেপ্ট ইট, তোমাকে তো অ্যাড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি আমি। Why don't you see? হ্যাঁ বর্ষা, তোমাকে অ্যাড, তোমার অ্যাড অ্যাকসেপ্ট তো আমি করলাম, তোমার অ্যাড হচ্ছে না তো। আমি তো করতেছি। ওই তুমি বাইরে আর ইউ, আমি তো চেষ্টা করতেছি। তোমাকে অ্যাড শো করতেছে, আবার হয় না কেন? আবার পাঠাও বর্ষা, তুমি পারলে আবার অ্যাড পাঠাও। হ্যাঁ আসতেছে বর্ষা। ফাতেমা, আফরিন, পিঞ্জু, তুমি আমাকে আনফলো করো, নো প্রবলেম, কিন্তু আহ, আমি যেগুলো বলছি ভালো মতো শুনবা কথা। ভাইয়া তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ তোমাকে শুনতেছি, বাট তোমাকে দেখতেছি না। কেন দেখা যাচ্ছে তুমি না আমাকে কেন? দেখতেছো? হ্যাঁ। কিন্তু আমি তো দেখতেছি না তোমাকে। এখন এখন ঠিক আছে? এখন অন্ধকার, হয়তো হ্যাঁ, টাইম লাগতেছে। আমি তোমাকে অন্ধকার দেখতে পাচ্ছি আর আমি আমাকে ক্লিয়ার হ্যাঁ দেখতে আমিও পাচ্ছি। সেম, তোমাকে অন্ধকার দেখতেছি, আমি আমাকে ক্লিয়ার দেখতেছি। এখন ঠিক আছে? বাট পাবলিক, পাবলিক হয়তো দেখতেছে আমাদেরকে। আচ্ছা, সবাইকে আমাদেরকে শুনতে বা দেখতে পাচ্ছে কিনা একটু আচ্ছা শোনো দেখবা? বর্ষা, তুমি হ্যাঁ ভাইয়া বলো। পাবলিক ফ্রন্টে বলো, তুমি যা যা করছো আমার সাথে, সবকিছুর জন্য তুমি কি অনুতপ্ত? প্রথমে আমি একটু বলি ভাইয়া, হুম, গিভ মি সাম টাইমস। বলো না, টাইম আমাকে না, কিছু তোমাকে সময় টাইম দাও। দেওয়া হবে না, তুমি আগে মেইন কথায় আসো, পরে বললো এগুলো। আচ্ছা ঠিক আছে, টাইম দিও না তুমি আমারে, তুমি আগে কথা শোনো। সেটা হচ্ছে যে আমার, বলো না, টাইম না, তোমাকে টাইম তুমি দেওয়া হবে না, তোমার মেইন কথায় তুমি আসো। মাহমুদ তোমার সানি তোমার তোমার এবং আর একটা আমি। ইয়ে অফ করো, রিপিট হইতেছে। ওই তোমার আর একটা কোনো মোবাইল থাকলে শোনো, অফ করো। দুজনে দেখতে পাচ্ছে? হ্যাঁ, হুম। দুজনকে দেখতে পাচ্ছে। আমি অন্য ফোনে দেখলাম যে না আমাদেরকে দেখা ওটা অফ যাচ্ছে করো, হ্যাঁ কিনা। ওটা অফ করো। হ্যাঁ, হ্যাঁ বলো। প্রথমত হচ্ছে জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হুম। হয় আমাদের, এবং আমরা সবাই হিউম্যান বিং, আমরা কেউ ফেরেশতা না। হুম। এবং সানি ভাইয়া, তুমি আমাকে চেনো আজকে প্রায় 16 বছর, 17 বছর মনে হয়, হুম। না এরকমই হবে। যখন মানে আমি অনেক বাচ্চা ছিলাম, তোমার চোখের সামনেই আনম্যারিড হুম। ছিলাম। তো সেখান থেকে দেখেছো, আমাদের হয় না মাঝে মধ্যে শয়তানের ধোকায় বা আমরা কোনো না কোনো ভাবে ভুল ভ্রান্তিতে বা মজার ছলে, হয় না কিভাবে যেন ভুল করে ফেলি। ভুল তো হুম। মানুষই করে। আমি তোমার ব্যাপারে যেই কথা বলেছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। হুম। যেহেতু তুমি আমার বড় ভাই এবং এই ইন্ডাস্ট্রিতে তুমি মাহমুদ সানি খুব কাছে থেকে আমাকে চেনো, জানো,
এই যে মিথ্যাচারগুলো হচ্ছে সেটাও তুমি জানো যেগুলো মিথ্যাচার হচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে সবই তুমি জানো, ইউ নো বেটার। এটা আমি বিলিভ করি। এন্ড দিন শেষে আমিও তোমাকে চিনি। তুমি যখন রেগে যাও তখন পৃথিবীর কাউকে চিনো না, এবং তুমি যখন রিয়েলাইজ করো যে তুমি ভুল করছো বা তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে তখন তুমি সেটাকে আগলে নাও। কারণ আমি তোমাকে খুব ভালো করে কাছে থেকে দেখেছি বছরের পর হুম বছর, তাই না হুম ভাইয়া? আমি, ইমরান, সিঙ্গার ইমরান, অয়ন একসাথে তোমার ওখানে আড্ডা দিছি, গান করছি, তখন মিউজিক স্টার্ট করছি আমি বহু হুম বছর হুম আগের কথা। হুম। তো এখন আমি তোমার কাছে সরি ছোট বোন হিসেবে, আমার কোনো হ্যাঁ, ভুল ত্রুটি এবং আমার শোনো এবার কথার তোমারে বলি, আমার তোমাকে আমি কথা বলি, আমি একটু বলি, না ছোট দাঁড়াও, করে ভাই তোমার আমি বলি সরি তারপর না, বলো। তুমি আমার যখন জেনে আমাকে শুনে আমাকে বলতে দাও, তুমি থামো। তুমি হুম, যখন ওই যে আমার সাথে ফোনে কনভারসেশন করছো, মেইন ইম্পর্টেন্ট ছিল, দেখো ডিএ তায়েবের সাথে তোমার ভাই বোনের সম্পর্ক, তুমি ডিএ তায়েবকে কি দিছো, গিফট দিছো না দিছো, এই যে এইগুলা কথা বলা, এগুলা কিন্তু বলা দরকার নেই, রাইট? বলা দরকার নেই। আচ্ছা এটা হ্যাঁ বাদ আমি দাও, বলি, আমি বলি সব ওভারঅল তায়েব বাদ ভাই না, হচ্ছে আমার ভাই। ওভারঅল তুমি আমার সাথে যা যা হুম, কথা বলছো, কিছু খায়া বলছো, গাঞ্জা খায়া বলছো, না কিছু খায়া বলছো, না খায়া বলছো, এটা তুমি জানো। বাট যাই বলছো, তো যাই বলছো ওগুলা আই তুমি না, সানি ভাইয়া, যাই আই বলছো, সানি ভাইয়া, আমি জীবনে গাঞ্জা খাইছি আচ্ছা তুমি গাঞ্জা দেখছো? খাও না, আমি কথা কথা বলতেছি, তুমি যাই বলছো ওগুলা ভুল বলছো। এটার জন্য তুমি ক্ষমা প্রার্থী কিনা বলো, ক্ষমা চাও কিনা বলো। Definitely, I feel sorry, I feel guilty, and I'm extremely sorry for everything. এবং তারই সাথে আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব রেগে গিয়ে অনেক কথা বলেছি যখন তুমি আমাকে কাজের বুয়া হিসেবে সম্বোধন আচ্ছা করেছো হ্যাঁ, এবং তোমাকে আমি কাজের বুয়ার জন্য রেগে গিয়ে আমি অনেক, সরি বলতেছি, তুমি কাজের বুয়া বলছি আমি তোমাকে, বাট আমি সরি ফর দ্যাট। কিন্তু শোনো, অথচ অথচ সানি ভাইয়া শোনো, অথচ তুমি মনে করে দেখো তো যে আমার সানি ভাই কি খাবে, বিকালের নাস্তা নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া, সেই দিনগুলো তো মিথ্যা না, তাই না বলো? আমি হয়তো আমি রাগের বশে তোমাকে তুমি আমি তোমাকে এখনো মেয়ে ডাকি, দেখছো না? মানুষ তোমাকে বুড়ি বলে, বাট আমি মেয়ে বলি। কেন বলি? কারণ তুমি আমার কাছে এখনো সেই ছোটই বর্ষা, ওই পিচি বর্ষায় তুমি, তোমাকে আমি তুমি তো ওই, আমাকে ছোট থেকে হ্যাঁ বড় হইতে দেখছো। সে তুমি ছোটই বর্ষা। তো তোমাকে আমি বারবার বলছি, তোমার উপর যতই রাগ থাকবে, কিন্তু তোমার বাচ্চাগুলো, আসলে তোমার বাচ্চা না থাকতো, তোমার তোমার আমি ছাড়তাম না, ট্রুলি বলতেছি, তোমার আমি ছাড়তাম না। তো বাচ্চাগুলোর জন্য আমি তোমাকে কালকেও বলছি যে বাচ্চাগুলোর ভিডিও তুমি ওয়ালে শেয়ার করে দিও না, বলছি, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর ইভেন তোমাকে তোমাকে বলি। কিভাবে চলতে হবে এটাও বলছি, যে কিভাবে চলবা। ফেসবুকে তুমি পাবলিক ফ্রন্ট এসে যা তা বলতেছো, যা তা করো, বুঝাইছি। অবশ্যই তুমি বড় ভাই হ্যাঁ আমি বুঝাবা না? বলছি, তুমি তো আমার আমি কাছ তোমাকে থেকে চেনো বলছি না। ভদ্র হয়ে চলতে, একদম ভদ্র একটা। শোনো, তুমি যে কিন্তু তুমি তুমি যে ভাইয়া, তুমি যে ভাইয়া নিজেকে, তুমি না যে তুমি রাগের যে, বশে, ওয়েট, ভাইয়া তুমি যে রাগের বশে আমারে সিরিয়াল কিলার মিলার এগুলা বলছো, এগুলোর জন্য তুমি তো তোমার বোনের কাছে সরি না বলতে না, হবে তোমার আমি না? সিরিয়াল কিলার বলছি বিকজ হোয়াট আই হার্ড অ্যাবাউট ইউ সেটাই বলছি, এটার জন্য আমি সরি বলবো না। বাট আমি, আমার বলাতে কিছু হয় না, এটা আমি তো আদালত না, আমি তো কোনো আদালতে সাক্ষী প্রমাণ দিচ্ছি না, আমি হচ্ছি, কিন্তু তোমার কথাকে জিম্মি করেই তো সব না না, করতেছে আমার না? কথাকে তুমি জিম্মি তো করলে হবে না। দেখতেছো সোশ্যাল আমি মিডিয়ায়। কিন্তু সব কানে বলছি, আমি শোনা কথা, আমি কিন্তু বলি যে শোনা কথা, রাইট? আমাকে যখন কেউ জিজ্ঞেস করছে রাইট। রুমির, আমি বলছি আমি শোনা কথা ভাই, আমি, বাট যেটা আমার সাথে ঘটছে সেটা আমি সেটাই ইস্যু করে কথা বলি, এর বাইরে আমি কথা বলি না, দ্যাটস ইট। তোমার আকাশ নিবির সাথে কি ঝামেলা এটা তোমরা বুঝবা। আকাশ নিবির আজকে তোমার হুম। বন্ধু ছিল গত কিছুদিন আগে, আজকে তোমার ধরো তোমার সাথে ফাইটে নামছে। আবার এমন হইতে পারে তোমরা কালকে মিলেও যেতে পারো, যদি জামাই বউ হয়ে থাকো তোমরা, হোয়াট এভার, ঠিক আছে? তো শোনো, আজকে তুমি লাইভে না হ্যাঁ, ভাইয়া? তুমি তো আমাকে সেই ছোট্ট আমাকে দেখছো, তোমার স্টুডিওতে আমি হাফ প্যান্ট পরে গেছি। হুম সোজা বাংলা কথা, হাফ প্যান্ট পরে তোমার স্টুডিওতে আমি গেছি। হুম আমরা গান করছি, মজা করছি, ঘুরছি ফিরছি, হুম খাইছি, হুম। গান শিখছি। আচ্ছা, এগুলো তুমি 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 এগুলো ভুলে না, গেছিলা। আমি তুমি বলছি, তুমি এখন বড় হয়ে বিশাল সুপারস্টার হয়ে বা সেলিব্রিটি হয়ে পাবলিক ফিগার হয়ে তুমি এগুলো ভুলে না গেছিলা। না না, বড় ভাইয়ের কাছে কখনো আহ, কেউ সুপারস্টার হয় না। আমি কখনোই বলি নাই আমি সুপারস্টার, আমি খুব নগণ্য ভাইয়া। হুম তুমি শুনো, এখন এখন বিষয়টা হচ্ছে এই পাবলিকলি 472 জন দেখছে এবং তুমি আমার ভাই হিসেবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, যদি কাবিননামা সে দেখাতে পারে, তুমি আমাকে যদি প্রকাশ্যে খুনও করে ফেলো, আমি সেটার আরে জন্য আমি খুন প্রস্তুত। করবো কেন? ওই সেমনি আর না, যে কথা কস খুন করে ফেলো। না না, মানে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, ও যা করছে সমস্ত কিছু ইন্টেনশনালি টাকার আচ্ছা, জন্য করছে। এগুলো আমার সাথে কথা বলো না, ইন মাই লাইফ এগুলো নিয়ে কথা বলো না। আকাশ নিবিড়ের সাবজেক্টটা তুমি ডিল করবে কোর্টে, দ্য ওয়ে ইউ না সেড। আকাশ নিবিড় লিসেন, হ্যাঁ রাইট, আমি আমি করব কোর্টে, কিন্তু দেখো
সানি ভাইয়া, আকাশ নিবিড় কিন্তু ঘুরে 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 ফিরেই তাইব ভাইকে নিয়ে পোস্ট করছে, তোমাকে নিয়ে পোস্ট করছে, তোমার সাথে এটা করছে, তাইব ভাইকে নিয়ে ওটা করছে। আরে ভাই, ও বলার কে? তোমরা দেখ, আসো না। আমি 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 আকাশ নিবিড়কে নিয়ে কথা বলতে চাচ্ছি না। না, তুমি কি আমি আকাশ নিবিড়কে না, তুমি কি আকাশ নিবিড়কে সেই অধিকার দিছো না আমি তোমাকে নিয়ে পোস্ট করার? আমাকে নিয়ে আমি আকাশ নিবিড়কে নিয়ে এত কথা বলার অধিকার দেই নাই। আসলে আমি না সবাইকে নিয়ে এত কাউন্ট করি না। কারণ আমি সবাইকে নিয়ে কাউন্ট করলে তো অনেক বড় ঝড় উঠবে। এই জন্য আকাশও ঠান্ডা হবে, আকাশও তো আক্রোশে আছে। আকাশও আই থিঙ্ক, ও তো মানুষ, ও ঠান্ডা হবে আই থিঙ্ক। আমি সবাইকে বুঝি, প্রত্যেকটা মানুষ দিন শেষে ঠান্ডা হয়, ঠিক আছে? যেমন তুমি আজকে রিয়েলাইজ করছো যে সানি ভাইয়ের কাছে আসা উচিত, গতকালকে রিয়েলাইজ করছো, রাইট? আচ্ছা, কারণ আমি Right. কিন্তু বাবা বলছি যে এবং বর্ষাত। তোমার পেছনে, এবং দেখো ভাইয়া, তোমার পেছনে যে একটা চক্র লাগছে, সেই চক্রের পুরো ডিটেলস কিন্তু আমি তোমাকে হ্যাঁ, দিয়ে তো তুমি দিছি। ওই যে ভাইয়া, চক্রর ওই চক্রর ওই ভাইয়া সিং, চক্রর দেখো এই চক্রটা এই করছে, এইভাবে আমার আচ্ছা, কাছে আসছে তুমি এবং দিছো না, এইভাবে তুমি দিতা না, ওরা সুযোগ তুমি নেওয়ার দিতা না, চেষ্টা করছে। তুমি কিন্তু বাটে পড়ে দিছো। তুমি যখন দেখছো তুমিও চক্রের আন্ডারে পড়ে গেছো, চক্রের চক্রান্তে পায়া তুমিও ওখানে পা দিয়ে দিছো। আমি এটা অ্যাকশন নিতেছি, তুমি কিন্তু বুঝছো যেটা খারাপ, তুমিও জড়ায় আছো। চক্রের প্রধান হিসেবে না তোমাকে আমি চিহ্নিত তো, করেছি আমি। না বেসিক্যালি ভাইয়া, আমি তো এটার সাথে জড়িত না, রাইট? বাট তুমি সো দ্যাটস ওয়াই আই জড়িত না। থিংক, তুমি যখন চক্রের কাছে টাকা দিয়ে কিনতেছো, ভিডিও ক্লিপস কিনতেছো, তুমি চক্রের সাথে জড়িত হয়ে যাচ্ছ। ইউ আন্ডারস্ট্যান্ড? কি জানি, জানি না। যাই হোক, তোমাকে যখন ফাঁদে ফেলতেছে, তুমি ফাঁদে পড়ছো। শোনো, ওই মাথা মোটা বুঝতে নিয়ে, পারি মানে নাই, বুঝতে পারি নাই। না না, মাথা শোনো, মোটা নিয়ে ঘুরলে তো হবে না। মাথা মোটা নিয়ে তো ঘুরলে তো হবে না। শোনো সানি ভাইয়া, তুমি সানি না, ভাইয়া, দিন শেষে তুমি লাইভে এসে যা তা বলো, বসে বসে পাগলের মতো বকবক করতে থাকো। তুমি তুমি দুই বাচ্চার মা, তোমার দেখলে তো মনে হয় না রে ভাই। তুমি কথা বলবা, বুঝে কথা বলো, প্রত্যেকটা কথা ভাই হিসাবে বলতেছি, প্রত্যেকটা কথা বুঝে কথা বলবা একদম। এটা অফ ক্যামেরায় বললো, হয়েছে, এবার অফ ক্যামেরায় শাসন করো, অনেক করছো, এবার থামো। এটারও মানুষ আবার ভাইরাল করবে, ট্রোল করবে। তুমি এক তুমি একদল, এক বাহিনী না, আছে, এটারও তুমি ট্রোল আইডল, করবে। তুমি বলো আমি মেয়েদের আইডল। আরে ভাই, আইডল কি এটা? আইডল হবা তুমি মানুষকে এমন পজিটিভ ভাইব দিবা যেটা তোমাকে শিখবে, তোমার নেগেটিভ ভাইব কেন ভাইয়া, দেখাবা? নো 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 শুনো, নো, তুমি আমি দশটা ভাইয়া দাও, এখনকার কথা দাঁড়াও, বলি তুমি ভাই, পাঁচটা আমি বিয়ে একটা করো, শোনো, সময়ের কথা বলছি তুমি পাঁচটা এখন। বিয়ে করো, চারটা বিয়ে করো, 1000 বিয়ে করো, তোমার ব্যাপার, এটা কারো কনসার্ন না। বাট তুমি কেন পাবলিক ফ্রন্টে আসবে এগুলো নিয়ে, এটা আমাকে বলো। বর্ষা, কল ই করো আবার, এই সেন্ড করো, রিকোয়েস্ট সেন্ড করো, কেটে গেছে। না, পাই নাই, আমি পাই নাই, তোমার কোনো আসেনি। তোমার নেটওয়ার্ক, তুমি গাড়িতে বেড়ে কথা কও, গাড়ির ভিতরে বসে বসে কথা কইতেছো। ভাইয়া শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। যাক, তোমাকে আমি যেটা বললাম, কালকেও বকা দিচ্ছি, রাত্রেবেলা অনেক বকা দিচ্ছি, এখনো বকা দিব, পাবলিক ফ্রন্টে বকা দিব ভাই, আমি এরকমই। তো যদি ভাই মানো, ভাই তুমি হিসাবে তো কথা শুনবা। গাওরা, তুমি তো সারা না, জীবনই হ্যাঁ, গাও। আমি যেটাই হই, আমি তোমাকে স্ট্রেট বলতেছি, মানুষের তুমি একটা ডাইমেনশন আছো, ডাইমেনশন চেঞ্জ করো। মানুষ তোমাকে যারা আছে গালি দিচ্ছে, কালকে তোমাকে ভালো বলবে যখন তোমাকে দেবে তুমি একটা লাইনে আসছো, রাইট? এবং প্রত্যেকটা আমি মানুষ, যদি সত্য থাকি, এবং আমি যদি সত্য থাকি,
ধরো তুমি পুরাটাই মিথ্যা কথা কথা, ধরো তুমি মিথ্যা, কেন আমি তারপর মিথ্যা তুমি হবো? সত্যের আমি তো পথে মিথ্যা আসবা। কিছু করি না নাই। তুমি ধরো তুমি সত্যির পথে আসতেছো এখন, সত্যির পথে তুমি আসতেছো, তোমাকে মানুষ স্বাগতম জানাবে, আমি বাবা বলতেছি। ক্লিয়ার? আমি আমরা তোমাকে দেখতে আমরা পাচ্ছি না। কেউ ফেরেশতা না, আমিও ফেরেশতা না, দুনিয়াতে কেউ ফেরেশতা না, সবাই, আমিও জীবনে অনেক ভুল করছি। তো আমি ভুল করে আমার ভুল থেকে অনেক কিছু শিখছি, শিখে রাইট। অনেক কিছু সামনে শুধরাইছি। আমি আগে আরো আমার ঘাড়ামি, তোমরা দেখছো কিনা না, সবাই দেখছে কি ঘাড়ামি করতাম আমি। হ্যাঁ, হুম। আগে ব্রেন দিয়ে খেলতাম না, আগে কথার আগে হাত চলতো আমার, এটা এটা ছিল ওই আমি, যে এগুলো ছিল তোমার আমার ভুল। দেখো দেখো, আকাশ নিবিড় হা 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 আর রিয়াকশন দেখ, দিচ্ছে, হা হা আকাশ করছে। নিবিড় দেখ, আকাশ নিবিড় দেখ, ও ও আমার ছোট ভাই, ওরেও, ওকেও আমি আদর করি। তো তুমি যেমন ছোট বোন, ও ছোট ভাই, ও পাগলামি করলে ওকেও আমি আদর করি, স্বাভাবিক। ও তো আর তো ও ভালো কি, করে না, ও তো আর জানে না যে মাহমুদ সানি বর্ষারে এই কি বলে হাফ প্যান্ট পরা ইন্ডাস্ট্রিতে দেখছে। এক আচ্ছা ঠিক কথায় আছে, বাংলা তুমি কথায়। ছোট, তোমাকে বললাম তো আমি ছোট দেখছি, তোমাকে আমি অনেক ছোট দেখছি, বাবা বলতেছি। এই, তো অনেক ছোট এখন দেখছি এই শোনো জন্য ভাইয়া, তুমি। রাগের মাথায় তুমিও আমাকে অনেক কিছু বলছো, রাগের মাথায় আমিও অনেক কিছু করছি। আই এম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তি আমাদের ভাই বোনদের মধ্যে আর কোনো ঝামেলা করুক, এক। এবং তারপর হচ্ছে তাইব ভাইকে ঢুকাইছে, তাইব ভাইকে নিয়ে করছে। তাইব ভাই মৃত্যুর আগ পর্যন্ত সে আমার পিতৃ সমতুল্য, আমার ভাই, এবং আমি তার আচ্ছা, বোন। পৃথিবীর কেউ তায়েবের, বলতে পারবে না। তায়েবের এবং সাবজেক্টটা আমি টেনো বলি না, ভাইয়া শোনো, তায়েবের সাবজেক্ট টেনো না, না শোনো, তায়েব নিয়ে যা কথা হয়ে গেছে, ডান। আর কথা টেনো না, তুমি সমতুল্য না কি তুল্য এগুলো আর বইলো না। তুমি আমার সাথে কথা বলছো, টক অ্যাবাউট আস, হ্যাঁ। ওকে যেটা ঠিক যাই আছে। হয়েছে না হয়েছে, ফর এভরিথিং ইউ আর সেইং সরি। তোমাকে আমি আগেও বলছি, আমি তায়েবের সাথে যখন লাইভে ছিলাম তখনও বলছিলাম যে আমি বসার করতে হাত ছড়াই বলছি, কিন্তু তখন তুমি থামো নাই। এখন আবার বলতেছি যে তোমার উপর থেকে আমি সব ধরনের অ্যাকশন সরাই ফেলতেছি, আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি আমাকে কথা দাও, তুমি নেক্সটের দিকে ফেসবুক বলো বা যে কোনো প্ল্যাটফর্মে ভদ্র হয়ে কথা বলো, ভদ্র হয়ে কিন্তু চলবা। ভাইয়া শুনো, এই যে আমার যে ক্ষতিটা করলো এই আকাশ নিবিড়, এর কি করবা তোমরা? আকাশ নিবিড়ের যদি ক্ষতি করে থাকে তোমার, আমি বলবো দেখো, তুমিও তো আকাশ নিবিড়ের সাথে এককালে মিশছো, মিশছো না অনেক? এককালে না ভাইয়া, জাস্ট 3 মাস। ওই রাসেল না মিয়ার যখন, রাসেল মিয়ার যখন ঝামেলা, তখন ও ধুম করে আসলো, এসে সাংবাদিক নিয়ে দেখো, এসে, সাংবাদিক না ইউটিউবারদেরকে নিয়ে তোমার এগেনস্টে অনেক অ্যালিগেশনস আছে, এগুলো আমি জানি না কার কাছে টাকা নিছো, কার কাছে কি নিছো, এরকম অনেকে চ্যালেঞ্জ আছে ছুড়ে দিলাম। আসতেছে। এই যে আকবর আলী শেখ, আকবর আলী শেখ যদি প্রমাণ করতে পারে আমি তার কাছ হ্যাঁ থেকে টাকা এখন নিয়েছি, আমি এগুলো আমার আমি কান কেটে দিব। আই এম নট দ্য, আমি কিন্তু এগুলো আমি জজ না। না না আমি ভাইয়া, আসছি এগুলো আকাশ নিবিড় করাচ্ছে। এই যে আকবর আচ্ছা, আলী শেখ, একে দিয়ে আকাশ যদি নিবিড় করাচ্ছে। আকাশ নিবিড় যদি করায় থাকে, আকাশ নিবিড় ওটা প্রমাণ করবে, তুমিও প্রমাণ করার অপশন আছে না তোমার? এই তুমি তো আকবর প্রমাণ আলী শেখ, করবা। না না, তুমি একটা রিপ্লাই দাও যে আকবর আলী শেখকে প্রমাণ করতে হবে। হ্যাঁ ও উনি করবে, লাইভ উনি আইসা যা যা করবে। বলবে আকবর আমাদের আলী, আন্ডারকে আকবর আলী প্রমাণ করতে শেখ, হবে। আপনি ভাইয়া প্রমাণ অবশ্য, উনি তো বলছে ওনার কাছে প্রমাণ আছে, ওই শোনো, যে টাকা, যারা শোনো, হুন্ডি, টাকা দিলে কি হয়? ব্যাংক ট্রানজাকশন না না থাকে হুন্ডি। অথবা বিকাশ আচ্ছা, ট্রানজাকশন থাকে। বর্ষা আসছে, বর্ষা, টোন ডাউন, টোন ডাউন। আকবর আলী শেখ উনি বলছে ওনার ইয়েতে যে উনি টাকার হুন্ডি যে যার মাধ্যমে দিচ্ছে ওগুলো প্রমাণ, এগুলো হুম। প্রমাণ উনি দিবে। আর তোমারও কাজ হবে এই প্রমাণগুলোকে তুমিও ডিফেন্ড করবে, রাইট? তো রাইট। দ্যাটস ইট, এখানে লাইভে এইসব বলে লাভ নেই। আর আকাশের কাজ আকাশ করবে, তোমার কাজ তুমি করবা, বাতাসের কাজ বাতাস করবে, রাইট? আর আমার কাজ, আমি যেটা ছিলাম সবচেয়ে ভাইটাল, আমি সবচেয়ে বড়, আমি তোমার, আমি ছিলাম তোমাকে, আমি তোমাকে বলতেছি আমি ছিলাম মেইনলি তোমার ধরো খাওয়া দেওয়ার জন্য, রাইট? এনাফ। হ্যাঁ হ্যাঁ, আকাশ তুমি ছিলা টাকাশ বাদ বলে দাও, আকাশ সাহস পাইছে। কে সাহস পেয়েছে না পেয়েছে আমি আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি কখনো তোমার উপরে অ্যাকশন নেওয়ার আগে আমি আকাশের সাথে কথাও বলি নাই, কারোর সাথে কথা বলি নি। আই আই টুক মাই স্টেপ ইন মাই ওয়ে, দ্যাটস ইট, ডান। এখন তুমি আমার কাছে সরি বলছো পাবলিকলি, আই এম ডিক্লেয়ারিং ইউ যে তোমার উপর থেকে আমার সব ধরনের ক্রোধ বা সবকিছু রিমুভ করে দিলাম তোমারও আজকে থেকে। সরি বলা উচিত ভাইয়া। ইউ সেড সরি। কিসের জন্য সরি বলবো? তুমি বলো না সরি। কেন সরি বলবো? তুমি তোমার পিচ্চি বোনটার সাথে এগুলা করলে তুমি বলবো না? পিচি আমি বোনকে, নাহলে ভুল করছি, আমি নাহলে পিচি ভুল বোন, করছি বড়। না না, আর পিচি তুমি বোন পাগলামি করছে, পিচি বোনকে আমি শাস্তি দিছি, শাস্তি দিছি। হ্যাঁ আমি কাদের বুয়া বলছি এটার জন্য সরি বলতেছি, বাট এর বাইরে আমি সরি বলবো না। থিং ইজ ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে ওটার জন্য বুঝলাম। আমি সরি বলছি, কাদের বুয়া বলছি sorry, এর বাইরে সরি বলবো না। তুমি যা যা করছো সবকিছু এগুলো অফেন্সিভ, এগুলোর জন্য সরি নেই। তুমি সরি বলছো, নাও ইউ শুড বি আন্ডার মাই, কি বলবো, মাই প্রিভিলেজ, তুমি সম্মান পাবা আমার কাছ থেকে, দূর থেকে সম্মান পাবা, দ্যাটস ইট। বাট অবশ্যই। ততক্ষণ পর্যন্ত বাবা, যতক্ষণ যখন আমি দেখবো তুমি ভদ্র হয়ে চলতেছো। হুম। আর ঠিক আছে, ওকে। তুমি, তুমি মুন্না খানের সাথে নায়িকা হও না কি হও, এগুলো তোমাদের
পার্সোনাল মিডিয়া ইস্যু। মুন্না খানও নায়ক হবে, সে হতে পারে আজকে তাকে নিয়ে হাসতেছে মানুষ, কালকে যে বাংলাদেশের সুপারস্টার হবে না এটা কোনো গ্যারান্টি নেই, বাংলাদেশে রাইট। এনিথিং ক্যান হ্যাপেন। তো মুন্না খানকেও আমি একটা বার্তা দিচ্ছি, আবারও দিলাম, মুন্না খানকে বলবো মুন্না খানের জায়গায় থাকতে সবকিছুতে কথা বলতে মানা করবা, ঠিক আছে? বিকজ ও যদি সিনেমা নায়ক হয়ে থাকে ওকে নায়কের মতো চলতে বলবা। মুনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও আমার তোমার ভালো বেস্ট বন্ধু ফ্রেন্ড, কোয়ার্টে। সবাই বেস্ট ফ্রেন্ড বুঝলাম, তোমার বেস্ট ফ্রেন্ড ভাই বাপ সব আমি ভাই বুঝলাম, কিন্তু যে যার জায়গা তার অবস্থান ধরে রাখতে হবে। মুন্না খানকে বলবা রাইট। ও নায়ক, ও যেন চুপ থাকে, অলওয়েজ চুপ থাকে, ঠিক আছে। ঠিক আছে? আর তুমিও ওকে ভাইয়া। এখন থেকে যে কোনো জায়গায় লাইভ করবা, পাবলিকের সাথে ধরাধরি গালাগালি এলো করবা না। কি করব, আমাকে তো প্রস্টিটিউট বানায় হ্যাঁ, ছেড়ে দিছে, আমার হ্যাঁ, 9 বছরের যা ইচ্ছা বাচ্চাটাকে তাই গালি ছাড়ে না। দেখ। তুমি একটু চুপ থাকতে পারো না? তুমি একটু চুপ থাকো, তুমি ফেসবুক বন্ধ করে রাখো। তুমি ফেসবুকে না আসলে কি তোমার রাতে ঘুমায় না? না না, আমার আমার 9 বছরের বাচ্চাকে নিয়ে কথা বলার অধিকার কি কারো আছে? হ্যাঁ, আমাকে নিয়ে যত পারে বলো। তুমি কি এখন এটা ফেসবুকে চিল্লায় পাঠিয়ে যাবা, আরে আটকাতে পারবা? বাবা, না না ভাইয়া, চিল্লায় তো আমি ফেসবুকে বলি নাই, আমি বলেছি যে ও ওই আকাশ নিবিড়ের বোন আমার বাচ্চাটাকে যেভাবে কথা বলেছে, এটা কোনো মানুষের সাথে এভাবে বলতে পারে না। আচ্ছা, ইভেন যেটাই তো করছে আমার তুমি বাবা তুমি মা আমার তুমি আর এটা পরিবারটাকে টেনে তুমি আনছে। তুমি আর আকাশ নিবি বুঝবা। আর আমি তোমার উপর যে ব্রুটাল একটা অ্যাকশন নিতাম সামনে, সেটা থেকে তুমি আজকে খারিজ পেলা, আমার কাছ থেকে খারিজ আচ্ছা পেলা, শোনো, বিকজ একজন তুমি কমেন্ট করছে, শোনো, একজন কমেন্টস করছে, ভাবটা এমন সানির থেকে উনি 20-30 বছরের ছোট। উত্তরটা তুমি দিয়ে দাও, তুমি আমাকে না, কতটুকু দিলে? আমার থেকে ও মিনিমাম কত, আম, এই তো কত ছোট হবে, এই তো 14 বছর ছোট হবে। হুম, 30 বছর না হইলেও বা 14-15 বছরের আর ছোট তো হবেই। হোক, তুমি যত এটা হোক, তুমি ক্লিয়ার। আমার কাছে, তোমাকে আমি ছোট দেখছি, তুমি আমার কাছে ছোট বোনই থাকবা। তো বোন হিসাবেই তোমাকে সবসময় মেজার করছি। তোমার সাথে যখন আমি ফোনে কথা বলছি তুমি দেখছো, তুমি যাই বলছো পাগলামি করে, যেটাই যাই বলছো আমি হাসি হাসি উড়াই দিচ্ছি। এট দ্য এন্ডে তোমাকে আমি এটাই বলছি, বর্ষা তুমি আমার ছোট বোন, ছোট বোনের মতো থাকবা, ক্লিয়ার? এই ইয়েস। এখনো এটাই বলতেছি। তো যাই হোক, দেখো আমি আমার চলার পথে, আমি আমার লাইফে এখনো অনেক ক্রিমিনালদের সাথে আমার বন্ধুত্ব আছে, ওরা ক্রিমিনাল, দে আর একদম প্রফেশনাল ক্রিমিনাল, কিন্তু ওরা আমার সাথে খুব ভালো, ওরা আমার সাথে খুব ভালো কথা বুঝবা। তো আমার সাথে যতক্ষণ ভালো আমি চুপচাপ আছি, আমাকে কেউ একদম। ঘাটাইলে তখন আমি আচ্ছা স্টেপ যাবো। দাঁড়াও, শোনো, আমি একটু কমেন্টস পড়ি। মাহমুদ সানি, আপনি এই মহিলাটাকে এত টাইম কেন দিচ্ছেন? বিষয়টা আপনার সাথে যায় না, কারণ হি ইজ মাই ব্রাদার। আচ্ছা, আমি টাইম কেন দিচ্ছি? কারণ মাহমুদ সানি ভাইরাল হতে আসেনি ফেসবুকে কখনো। আবারও বললাম, আমি ভাইরাল হতে আসিনি। আমি একটা অ্যাকশন নিচ্ছি একটা মেয়ের, ওর রিজিকে, ও রিজিকে হাত করছে, আমার অ্যাকশনসে ও রিজিকটা, আমি এটা আমি দিই নেই, এটা অটোমেটিক্যালি হবেই। তা আমি চাই ও কাজে ব্যাক করুক। ও আমার সবার কাছে এটাই বলবো, ও কাজে ব্যাক করুক। আর তোমার কাজে ব্যাক তখনই করতে পারবা যখন তুমি সম্মানমূলক কাজ করবা, সম্মানজনক কাজ করবা, ঠিক আছে? তুমি যখন আবার গঠনমূলক কাজ করবা, ওই লাইভে এসে পকর 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 না করে গঠনমূলক কাজ করো। নিজে উদ্যোক্তা হয়ে যাও, নিজে কিছু করো, ভাইয়া, তখন তুমি লাইনে ভাইয়া আসবা। শোনো, আমার লাইফ আমি কার সাথে সম্পর্কে জড়াবো? এই যে লিখতেছে মুন্না খান এটা, মুন্না খান এটা। আরে ভাই, মুন্না খানের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাতে প্রবলেমটা মানুষের আচ্ছা, কি তোমার একটা কথা বলি বর্ষা, তুমি না একটা বুঝবা, মুন্না খানের সাথে তোমার সম্পর্ক থাকুক বা আরেকজনের থাকুক, এক্স ওয়াই জেড যেটাই থাকুক, তোমাকে আমি বলবো এজ আ ব্রাদার, তুমি কেন সবকিছু, তোমার ফেসবুকে ভাত খাও, ফেসবুকে বাথরুম যাও নাকি, এগুলো সব কেন ফেসবুকে আনো? তোমরা 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 কেন, ব্লগাররা কেন, ইনফ্লুয়েন্সাররা কেন এরকম আরো বলো? আচ্ছা, তো একজন কমেন্টস না, করছে তুমি আকবর। তুমি একা না, আমি আরো অনেকে দেখছি যে ভাত খাইতেছে, এটাও ফেসবুকে বেশি দেখাইতেছে, এটা কেন? পাবলিক দেখতে চায়, এইটা দেখতে আইসাই ভিউ এগুলা বাণিজ্য করে, এগুলা তুমি জানো? এগুলা করো না, এগুলা শোনো, ভাইয়া, এমন কিছু আরে করবা, না, তোমাদের কাছে কেউ ভাত খাওয়া শিখবে না, তোমাদের কাছে কেউ ভাত খাওয়া শিখবে না রে ভাই। তুমি শোনো, আমি আমি কি বলি তুমি শোনো, যে যখন তোমার ভাতটা নিয়ে কেউ লাইভে যায়, ওই লাইভটা দেখার জন্য 1000 মানুষ চলে আসে। না, তখন এইগুলা ইনফ্লুয়েন্সারের তোমাদের কাছে আজকে ফেসবুক যদি আল্লাহ মাফ করুক মনিটাইজেশন কোনো কারণে অফ করে দেয়, ঠিক আছে? আমার দেখছো প্রবলেম তো নাই, এখন আমি তুমি, তো ভাইয়া, হ্যাঁ, 1 তারিখ তখন থেকে আমি তুমি একটা অফিসে জয়েন সবগুলা ভাত করতেছি। খাওয়া বন্ধ হয়ে যাবো। তো এই জন্য বললাম যে, শোনো,
ফেসবুকে আসবা এমন কিছু নিয়ে যেটা থেকে মানুষ ভালো কিছু শিখবে, ভাই ভালো কিছু শিখবে। ইয়া শোনো, 1 তারিখ থেকে আমি একটা টেলিভিশনে জয়েন করতেছি, সো আমি আমি মনে হয় না এইভাবে এই নোংরাতে এখানে আমি তো আগে তোমাকে বলছি আগের থেকে বেশি কোভিডের বকর বকর আগে করো না, কোথায় আরেকটা জয়েন জিনিস করতেছো শোনো, কি করতেছো। না না সানি ভাইয়া আরেকটা জিনিস শোনো, কোভিডের আগেও তো বর্ষা খাইছে, চলছে ফিরছে বাঁচছে, তাই না? রিজিকের মালিক তো আল্লাহ, কখন কোন ভাবে রিজিক আসবে এটা আল্লাহ জানে। রিজিক আমার নষ্ট করে যদি আকাশ নিবিড় ভালো থাকতে পারে, থাকুক না, আকাশ নিবিড়ের বিচার তো আইন করবে, আমি কেন আইন হাতে নিব? আমি কারো আইন হাতে নিব না, সমস্ত আইন এখন আইনের গতিতে চলবে, যেহেতু মামলা যাক, তোমার হয়ে গেছে। এগেনস্টে জ্যাকি জ্যাকি হত্যা মামলা, এগুলা ইস্যু, এগুলো তুমি সলভ না করবা জ্যাকি আই হোপ। হত্যা তো না, জ্যাকি হত্যা তো না, জ্যাকি তো সুইসাইড করছে, সুইসাইডের ভিডিও আছে, সুইসাইড, বাট তোমার পোস্টমর্টেম নামে তো রিপোর্ট আছে। তোমার নামে তো হত্যা মামলা দিচ্ছে, তাই না? এগুলো তুমি সলভ করবা উইথ দেয় নাই প্রুফ। তো, কে তোমার বলছে? দায়িত্ব এগুলা। দেয় নাই, কে বলছে? এগুলো আকাশ নিবিড় বলে বেড়াচ্ছে, দেয় না নাই। না না, আমার তোমার কথা বলছি। তোমার নামে সাধারণ ডায়েরি হয়েছে। সাধারণ ডায়রিয়ার মামলা এক না, না সাধারণ ডায়রি ওখান ইনভেস্টিগেশন থেকে হবে ওখান এবং থেকে মামলা হবে, ওখান থেকে মামলা হবে, হোক ডায়েরি থেকে মামলা, মামলা হবে। মামলা হোক, পোস্টমর্টেম রিপোর্ট তো আছে, ভিডিও তো আছে ভাইয়া, মিথ্যাকে কেউ কখনো সত্য করতে পারবে না। আর ঢাকা মেডিকেল মর্গ থেকে ওই যে কি বলে পোস্টমর্টেম রিপোর্ট নয় করার কোনো অপশন নাই। আরে দূর, বাংলাদেশে সবই সম্ভব, আমারে বুঝাইতেছে সব সম্ভব, তাহলে একটা সবই কাজ সম্ভব। করো, আমি 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 মরে যাওয়ার পরে ওটার একটু খুন সাজায় দিও। সব বাংলাদেশে সবই সম্ভব, বাংলাদেশে এমন কিছু না যে সম্ভব না। আমার কথা, এগুলো কথা না, মেইন কথা তুমি বর্ষা এখন থেকে ঠান্ডা হয়ে যাবা, একদম হাম্বল হয়ে কথা বলবা সবার সামনে, বড় গলায়। আমি চুল লাল করেছি 2 মাসের বেতন একজন, এগুলা ডোন্ট ডু দিস, এগুলো করবা না। আরে না, আমাকে যদি কমেন্টস করো আমি ফ্রি গেছি, আমি তো ফ্রি যাই না রে ভাই, আমার চুল তুমি কালার করার জন্য আমাকে পে তোমাকে করছে। আমাকে হাজার মানুষ গালি দেয়, আই উইল নট টেক টেক দোজ থিংস ইন মাই ব্রেইন। তুমি লাইভে এসে বলতেছো 2 মাসের বেতন আমি একদিনই দেখেন খরচ করে ফেলেছি। হ্যাঁ, ডোন্ট ডু দিস। ভাইয়া, ভাইয়া এটা তো বুঝো যে আমার মেন্টাল সিচুয়েশনটা কোন কন্ডিশনে এখন। হ্যাঁ, তোমার মেন্টাল সিচুয়েশন, তুমি আহ, ধরো তুমি ক্রিমিনাল, আমাদের চোখে ক্রিমিনাল, অফকোর্স ইউ ক্রিমিনাল, বাট স্টিল তুমি মেন্টালি স্টেবল না, দ্যাটস এ ক্লিয়ার ক্লিয়ার পিকচার আমাদের কাছে, আমার কাছে ক্লিয়ার পিকচার। তুমি মেন্টালি স্টেবল না, দ্যাটস ওয়াই তুমি এক এক সময় লাইভে এসে এক এক রকম অ্যাটিটিউড করতেছো। আমি এর জন্য তায়েবের সাথে গতকালে কথা বলছি। আমি বলছি, তায়েব, ওকে বলো ঠান্ডা, এখনো ঠান্ডা হয়ে যেতে, আমি কিন্তু সামনে একটা ভয়ঙ্কর একটা মিসাইল মারবো। তায়েব বুঝছে ব্যাপারটা, না, রাইট? এই যে আকাশ নিবিড়ের মিথ্যাচার গুলা, তুমি আমার ভাই, তুমি কিছু করবে না। না, আমি এগুলোতে ইনভলভ হব না। আকাশ নিবিড় যদি আহ সত্যি হয়ে থাকে, আকাশ নিবিড় ওটা প্রমাণ করবে। তুমি যদি সত্যি হয়ে থাকো, তুমি সেটা প্রমাণ না করবে। আমি তো আমি আমি তো ভাই বলেছি, কিছুই করবো না। না না আমি তো বলেছি যে আকাশ নিবিড়ের কাবিন আমি নামা দেখাও, কাবিন নামা না আকাশের দেখায় ও আমি একের আকাশ পর এক পোস্ট আমি করে যাচ্ছে কেন? এখন আমি যদি তোমার ভাই হয়ে থাকি, আমি আকাশেরও ভাই, কথা বুঝবা। আমি রিফাতেরও ভাই, সবারই ভাই। আমি, হ্যাঁ, আকাশকে বলতে পারি একটা কথা, যে আকাশ তুমি আহ, জিদের মাথায় কিছু করো না, তুমি যেটা সত্যি সেটাই করো, এটাই বলবো আমি। এতটুকুই বলবো, লিখছে কি এতটুকুই বলতে পারি, বাট অপমান, আমার ভাই আমার অপমান করছে, আমার ভাই আমারে বোঝাচ্ছে, এটা যদি কোনো অশিক্ষিত মূর্খের কাছে অপমান মনে হয় তাহলে আমার কিছু বলার নাই। না না না, এটা অপমান, এটা পাবলিক এই কথা শোনো না। না না, আকাশ ওই যে নিবিড়কে, আকাশ নিবিড় লিখছে কি অপমান। না না, আকাশকে আমি থামানোর কেউ না, বাট আকাশকে আমি শুধু একটা রিকোয়েস্ট করতে পারি, যে কারণ আকাশও তো আমার ভাই, ও আমার ভাই, তুমিও না না বোন। ওইটা বলি তুমি নাই, এই যে তোমার সবাই তো, লাইভে কমেন্টস করছে কি অপমান, করুক ও কিন্তু করুক, এই ও তো অশিক্ষিত আমারে এটা বহুত, বুঝে না যে আমার আরে ভাই আচ্ছা আমাকে না শাসন করবে, না, ওকে বলার। আচ্ছা তুমি এত, ও আমারে বহুত কিছু লেখে, ও আমার লাইভে লেখুক না, ও ছোট ভাই, ও বহুত কিছু লেখা আমারে, আমি এগুলো মাইন্ড করি না, আমি সবকিছু আমি ধরি না। ও আমাকে লাইভে এসে কত কিছু বলে, তুমি জানো? বলুক। তো মেইন কথা হচ্ছে, ও আমার ভাই, ছোট ভাই, ও ভুল করলে ওকে আমি বকা দিই, এটাই করি। তা আমার অনেক ছোট ভাই, রিফাত আমার ছোট ভাই, এমন আছে রিফাত আমি শাসন করি, তাই না? তো তুমি জানো, অনেক, তুমি নিজে দেখছো আমার বাসায় আগে জার্নালিস্টদের ভিড় হয়ে বসে থাকতো, রাইট? তাইলে কি, ভিড় থাকতো। তুমি তো তোমার হাতে ওই যে রাইট কি আমাদের ফয়সাল ভাইয়ের কত গান, কত কি, আচ্ছা কত ফয়সাল, কি বলে আচ্ছা, মিক্সড অ্যালবাম। কারো নাম উচ্চারণ করো না। তুমি নিজে দেখছো আমি কত জার্নালিস্টের ব্রেক দিছি না মিডিয়াতে, আমারে কোথায় ব্রেক দিবে? আমি তো ব্রেক দিছি সবাইকে, তাই না? তো এখন কথা হচ্ছে, তো আমার কাছে সবাই আদরের, সবাই, আমি দিন শেষে সবাইকে যতই তুমি রাগ দেখায়, আকাশ নিবিড়ের সবাই। এটা উত্তর দিচ্ছ না কেন, যে ও যে লিখতেছো তুমি আমাকে অপমান করতেছো, তুমি আমাকে অপমান করতেছো না, ভাই না হিসেবে তুমি না, আমাকে শাসন করতেছো। না, আমি অপমান করতেছি না কাউকে। আকাশ, ওই আকাশ, ফেজলামি করে না, বদমাইশ একটা, ফাজিল বলা। আচ্ছা, ওকে আমি বলবো না পরে, তুমি তুমি চিল্লাচিল্লি করো না। আর আর ও তুমি যদি তোমার কাইন্ডলি, এই লাইভ, না ওকে বলে দাও তো, ও তোমার এই লাইভ কেটে যদি ও ভাইরাল করে বা ওর পেজে আপলোড করে, এটা যেন ও না করে। না না না,
ও করবে না, করবে না, ও করবে না। ও ও ও ভালো ছেলে, ও ভালো ছেলে, ও একটু পাগলা। বাট ও এট দ্য এন্ড ওকে আমি ভাইয়া ডেকে যখন বলবো, ও হ্যাঁ আমি, আমার রাইট নাই ওর ওর যেটা ও দাবি করতেছে, তোমার স্বামী হিসাবে দাবি করতেছে, এগুলাতে আটকানোর আমার রাইট নাই। ঠিক আছে, এটা আমার ওমা, রাইট নেই কোনো। স্বামী প্রমাণ করতে হবে না? হ্যাঁ, স্বামী প্রমাণ না করা এটা পর্যন্ত তুমি কেমনে এটা কি করবা? এটা তো এটা আমি কি তো, এটা তোমরা তোমরা মারামারি করবা, তোমরা ছিলা বা ছিলা না, এটা তোমরা জানো, এটা আমি জানি না। কিন্তু আমি ও, আকাশকে এটুকুই কাবিন বলতে পারি নামা যে ছাড়া তুমি মাইনা নিবা? ও আমার জামাই লাগে? না, কাবিননামা না দেখালে কেউ প্রমাণ এটা হবে না, এটা বলে লাভ নেই। ও কাবিননামা, ও তো 10 বছর চাইছে, দশ এখন বছর চাইছে, তো 10 বছর 10 বছর ধরে কথা আমাকে বলে। মিথ্যা অপবাদ দিবে, ওইটা আমি গায়ে নিয়ে বসে থাকবো? আচ্ছা, এটা এটা তুমি পসিবল? আইনগতভাবে আগাও। হ্যাঁ, তুমি আইনগত ভাবে তুমি আগাও, আমার সাথে লাইভে তো এগুলো বলে লাভ নাই, তুমি আইনগত ভাবে আগাও। তো ও হাইসো না, আগাচ্ছে হাইসো না, আইনগত ভাবে। আস্তে আস্তে খুন করে দিলা তুমি আমারে, মার্ডার করে দিলা আস্তে আস্তে। কই মার্ডার করছে? আমি কি মার্ডার করছি? কি আমি মার্ডার জাস্ট করছি কিডিং তোমাকে? ভাইয়া। কাজ করি, ওই যে একটু এসে যাচ্ছি তো। ঠিক আছে, যাক, কথা তুমি বলবো কাজ না, রাতে করো। ফোন দিব না। আর লাইভে না কথা টথা না, তুমি এখন থেকে আমার কথা দিয়ে যাও, লাইভে আসবা ভদ্রভাবে সুন্দর, আর একবার যে হিজাব পরবা, একবার হিজাব খুলবা, এগুলো করবা না, পাগলামি করবা ভাইয়া, না। ক্যারেক্টার আমি এখনো এখনো হিজাব এখনো ক্যারি করি, তোমার, আমি তুমি ক্যারেক্টারের জন্য। সবার আগে, তুমি সবার আগে গো টু গুড সাইকিয়াট্রিস্ট, গুড কাউন্সিলর। কাউন্সিলর বলতে কি, যারা সিবিডি থেরাপি দেয়, সিবিডি থেরাপিস্টের কাছে যাও। হ্যাঁ, আমি তুমি আগে নিচ্ছি, নিজের মাথা ঠিক করো। আমি নিচ্ছি ডক্টর আনিকা কবির লাইফ স্প্রিং এ আমি মাথার নিচ্ছি, স্ক্রু বনানী স্ক্রু যেসব 11-তে। ঢিলা হয়েছে, ইফ ইউ আর এ ক্রিমিনাল, ওকে ক্রিমিনাল বুঝলাম, ক্রিমিনালদেরকেও কিন্তু থানায় বসে দেখবা, জেলখানায় সাইকিয়াট্রিস্টরা ওদের ব্রেন ঠিক করে, যেন বের হয়ে 2 বছর পর বের হয়ে যেন আবার ক্রাইম না করে, রাইট? রাইট। ক্রিমিনালদের সাইকিয়াট্রিস্ট থাকে। তো তোমার দরকার এখন সাইকিয়াট্রিস্ট, গো টু সাইকিয়াট্রিস্ট। আমার ওষুধ পাগল খেলে করে হবে না, ইউ নিড ফেলছে, কাউন্সেলিং। আমাকে পাগল করে ফেলছে, এই অশিক্ষিত আমাকে পাগল করে ফেলছে। না, ও পাগল করে তুমি আগে কথিত আগেও পাগল ইউটিউবে। ছিল। তুমি তুমি তোমাকে লাস্ট একটা কথা বলি, শোনো বর্ষা, তুমি যদি আজকে পাবলিক ফিগার হয়ে থাকো, তুমি নেক্সট ডে আর কোনোদিনও কোন সেলিব্রিটির সাথে যায় যায় গায়ের মধ্যে গা লাগায় ভিডিও মিডিও এগুলো আপলোড করবা না, ডোন্ট ডু ঠিক দিস। আছে, তোমার আজকে সাথে তোমার করবো না। আই, তুমি আমার সাথে ছবি আপলোড দিছো কেন? কারোর সাথে দরকার নাই আই, আজকে। আই, তুমি শোনো, তোমার পেজে আমার সাথে ছবি আপলোড দিছো কেন? আমার সাথে পেয়ে যাবে না। আমার সাথে ছবি তুমি আপলোড দিছো কেন? ম্যাশ আপলোড ওটা দিছো কে? ওটা ওটা রিফাত, ওটা প্রমাণ করছে যে তোমরা আমার কাছে কত আগে আসতা, এটাই বুঝাইছে। তো তোমাদেরকে আজকে থেকে না, বহুত আগে থেকে তোমরা আমার আমার তোমরা তো আমার ফ্যান ছিল, রাইট? আমার ইয়েস, কাছে উই আসতা আর ফ্যান গুড হিসেবে। ফ্রেন্ড, ভাই ফ্যান বন্ধু, না, আমরা সব ছিলাম। ফ্যান ছিল, তোমরা ছিল ফ্যান, প্রথমে ফ্যান হিসেবে আমার কাছে আসতা ছবি আই, তুলতে, কিসের রাইট? ফ্যান? আই, তোমার ভক্ত আবার না, কবে ছিলাম আমি? তোমরা শুরুতে ফ্যানই ছিলা। রিফাত আমার ফ্যান ছিল, রিফাত চিনে কেমনে আমাকে? রিফাত তোমার মাধ্যমে আমাকে চিনে। হ্যাঁ, রিফাত কথা যেটা সত্যি সেটা আমার বলতেছি মাধ্যমে আমি। চিনা, আমি নিয়ে হ্যাঁ, গেছিলাম, রাইট। তো রিফাত তো ফ্যান ছিল, তো আমার সাথে যেদিন দেখা করতে আসছিলা, সেই দিনই আমার ক্যামেরা দিয়ে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোমার ছবি তুলছিলা, ছোট্ট একটা তখন তো মোবাইলের যুগ না। ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, একটা ক্যামেরা কিনছিল তুমি, তোমরা রাইট। ফ্যান হিসাবে আমার পিছনে দাঁড়ায় থাকতা, পরে না আমার ছোট বোন হইছো, বন্ধুর মতো ইমরান টিমরান তোমরা সবাই এসে আড্ডা দিতাম, মনে করে দেখবা। তো আমি যেগুলো বলছি বুঝে কথা বলতেছি। তো এখনো বলতেছি, তুমি তুমি যদি সামনে সেলিব্রিটি হও বা এখনো সেলিব্রিটি হয়ে পাবলিক ফিগার হয়ে থাকো, তুমি এমন একটা পাবলিক লেটস হবা যে শোনো তোমার শোনো সাথে মানুষ এসে। শোনো, আগে শোনো। সানি ভাইয়ের নখের যোগ্য নাই মহিলা, সানি ভাইয়ের বোনের যোগ্য। নখের যোগ্য হওয়া লাগবে না, বোনের যোগ্য হইলেই হবে। আচ্ছা, আমি যেটা বলি শোনো, তুমি ওই যে একবার অপু বিশ্বাসের লগে যায় ই করো, পূজা লগে যাই করো, এগুলো স্টপ করো। দিয়ে কথায় কথায় দিয়ে তাইবের নাম উচ্চারণ, নাম ভাঙানো, পরিমণির নাম এগুলো করবা না। এগুলো আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু স্টপ করে ফেলো, হ্যাঁ? এগুলা করো, হয়তো তুমি হয়তো ভালোবাসি করো, তুমি হয়তো বুঝতেছো না, হয়তো ভালোবাসি করতেছো, কিন্তু এগুলা কিন্তু তোমাকে পাবলিক অন্যভাবে নিবে। তোমার কমেন্টস পড়তেছি আর হাসতেছি আমি। না, তোমাকে আমি যেটা বলছি শুনছো তো, কি বলছি? আমি শুনছি, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার দেখা লাগবে না, তোমার আমিও দেখতে পারতেছি না। পাবলিক দেখবে। তুমি কি আমাকে দেখতেছো? না, আমি তোমাকে আমার আরেকটা মোবাইল দিয়ে দেখতে পারি, তো ওটা আমি আই ক্যান সি তোমার ইউ। কমেন্টস বাট পড়তেছি আর হাসতেছি আমি। না, তোমাকে আমি যেটা বলছি শুনছো তো, কি বলছি? আমি শুনছি, তো আমি তো। ঠিক আছে ভাইয়া, তাহলে হ্যাঁ, আমার রাতে সাথে কথা বলবো, দেখা লাগবে যাই। না, তোমার আমিও দেখতে পারতেছি। ওকে ওকে, রাতে কথা বলো। আর না না, শোনো, তোমাকে যেটা বললাম, যা বলা বলা হয়ে গেছে। ঠিক মতো চলো, আলহামদুলিল্লাহ ঠিক মতো চলো। আর আকাশের সাথে তোমার যে ফাইট, তোমার নিজের নিজের সলভ করো। ব্যাস। আর আকাশকে কেন আমি বলবো, এখন আর নিজেরা নিজেরা ফাইট করবো কেন? তুমি না আমার ভাই? না আমি ভাই হইলেও, আকাশ যদি আকাশের পথে সত্যি হয়ে থাকে,
আকাশ ওটার বিচার পাবে, আল্লাহ ওই যে আদালত আছে, আর তোমারও আদালত আছে। এখন কি 10 দ্যাটস বছর ইট। ধরে 10 বছর ধরে অপেক্ষা করবা? ও বলছে 10 বছর পরে কাবিন বের করবে, 10 বছর পর্যন্ত ওর স্বীকৃতি ও চাই না, বেড়াবে। যেটাই হোক, আমি তোমারও ভাই যেমন আকাশেরও ভাই, এটা মাথায় রাখবা, দুজনেরই ভাই। কিন্তু আমি যখন দেখবো যে টোটালি জিনিসটা খুব এক্সেস হয়ে যাবে, তখন হয়তো আমি আকাশকে বুঝাবো যে দেখো আকাশ কি তুমি, লিখছে, লিখছে কি জানো, যে মামলার ভয়ে আমি তোমার হাতে পায়ে ধরছি। না না না, কি মামলার মামলার ভয় ভয় না ছিল? যে তুমি, না তুমি আমাকে ধরছো, তুমি আমার কাছে আসছো, আমি কালকে যেটা একটা রেড অ্যালার্ট দিছি ওটার জন্য তুমি আসছো, তুমি বুঝছো যে এক্সেস হয়ে গেছে, এই আর কি। আকাশের জন্য তুমি আমার কাছে আসো নাই। আমি এই, মেন্টালি নিতে পারতেছিলাম না চারদিকের এটা। আমার কাছে মনে হয়েছে আমি আমার ভাইয়ের কাছে সরি বললে কিছু যায় আসে না, আমি আমার ভাইয়ের কাছে সরি বলছি, ইটস ফাইন, ঠিক ভুল আছে, হয়েছে সরি সরি বলছো, বলছি। দ্যাটস গুড। এখন থেকে নর্মালে যাও, আর তুমি তোমার জায়গা থেকে যেটা আকাশের সাথে হলো, আর যারা যেসব এলিগেশন তোমার এগেনস্ট আসছে, আর তুমি তুমি এগুলো কি প্রমাণ করো। বুঝতেছো যে আকাশ নিবি যে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে, এটা আইসিটি ডিভিশনের কত ভয়ঙ্কর হ্যাঁ, লেভেলের মামলা এটা করতেছে। এটা আমি আমি সকালবেলা আকাশকে বুঝাইছি যে আকাশ তুমি যে পোস্ট দাও বলে, এগুলো কিন্তু মানহানির কাছে পড়বা তুমি। আমি ওকে বুঝাইছি, ভাই হিসাবে যেটা বোঝানোর বুঝাই, আমি সবাইকে বুঝাই, আমি কিন্তু কাউকে ও লিখছে কারো 3টা কাছে। প্রমাণ করলাম, 3টা প্রমাণ করার কিছু নাই, যদি আমি বিয়ে হয়ে থাকে সেই আকাশকে ঠিকানামা বলছি, সরানোর কেউ নাই। না না, আমি আকাশকে বলছি তুমি হুটহাট যা পোস্ট, তুমি জার্নালিস্ট হিসাবে পোস্ট করতেই পারো, বাট সবকিছু পোস্ট করা ও যায় না। বাংলা, ওর কারণ স্কুল, ও না না, ও শুনো ভাইয়া, ও ক্রাইম করতে করতে ও পার পেয়ে গেছে, ও বাংলাদেশের সুপারস্টার তারকার ওয়াশরুমে হিডেন ক্যামেরা নিয়ে ঢুকে গেছে, ও এত বড় আচ্ছা, নিজের সাংবাদিক দাবি করে। আচ্ছা ঠিক আছে, ওগুলার জন্য তো ও যে মাইর খাইছে, সুপারস্টারের কথা বলতো, সেই সুপারস্টার তো ওকে একটা শিক্ষা দিছে না? মাইর খাইছে, হ্যাঁ। আচ্ছা, যেটা হোক, ওটা ও তো নিজে স্বীকার করে, ও তো নিজে স্বীকার করছে, হ্যাঁ পরিমণির কাছে ও থাপার কাছে স্বীকার তো করে, ও তো অস্বীকার করে না। তাহলে ও কেমন সাংবাদিক যে ও ওয়াশরুমে চলে গেছে কি ক্যামেরা নিয়ে? আচ্ছা, এবার ওর বুঝো। ওর ও যদি ভুল করে থাকে সেটা শাস্তিও পাবে, আল্লাহ দিবে, ডেফিনেটলি আল্লাহ মানুষ দিবে। দিবে। আল্লাহ, আল্লাহ is আল্লাহ, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানার। হ্যাঁ, আল্লাহ দিবে, আর আর তুমি ভুল করে থাকলে আমি তোমার শাস্তি অডিয়েন্স তুমি পাবে। যারা আছেন, 518 জন যারা আছেন, সকলকে অনুরোধ করছি, আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইছি, আমি আমার ভাইয়ের কাছে ভুল করছি, আমি আমার ভাইয়ের কাছে নত হইছি। আমি কোনো মামলার ভয় না, কোনো হামলার ভয় না, আমি আমার ভাইকে সম্মান করে আমার ভাইকে আমি সরি বলছি। আপনারা যদি মনে করেন আমার ভাই আমাকে অপমান করছে, এটা আপনাদের নিতান্তই মূর্খতা। হুম, এটাই। ও ও ও আসলে যেটা হোক, আমিও ভাই হিসাবে তোমাকে বললাম যে তুমি, তোমাকে সুন্দর সুস্থ একটা জীবন দেখতে চাই, তো বাচ্চাদেরকে নিয়ে সুন্দর জীবন কাটাও, এটাই আমি ইনশাল্লাহ, চাই। আবার কাজে ফিরো, ভালো কাজ করো, দ্যাটস ইট। এটাই তোমার প্রতি আমার একটা আহ্বান থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া, রাখছি তাইলে। ওকে, টেক কেয়ার, বাই বাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো থেকো। আসসালাম। জি। তো ফ্রেন্ডস, তোমরা যাই হোক, কাহিনী হচ্ছে অনেক কমেন্টস, আমি এত কমেন্টস পড়তে পারতেছি না, সরি। যাই হোক, ও যাই করছে, যাই বলছে, আমাকে বিয়ের প্রপোজাল দিছিল, যাই বলছে, সবকিছুর জন্য সে সে কিন্তু নাও সে পাবলিকলি সরি বলতেছে। তো আমি এতটুকুই, তো যাই বলছে ও, যেটা আমাকে নিয়ে যাই বলছে, যেখানে যেটাই বলছে, সবকিছুর জন্য সে সরি। কারণ উম, ও ওকে আমি লাস্ট টাইম এটাই বুঝাই দিছি যে এট দ্য এন্ডে ওর জীবন ডার্কনেসে এসে পড়বে। কারণ আমি আকাশ নিবিন না, আমি অন্য কেউ না, এক্স ওয়াই জেড না, আমি আমি কাউকে থ্রেটও দিই না জীবনে, কিন্তু আই গো ফর অ্যাকশনস, খুব লিগালি অ্যাকশন নিই, ভয়ঙ্কর অ্যাকশন নিব। সেটা ও জানছে, বুঝছে, অবশ্যই বুঝছে সেটা, এবং ওকে বুঝতে হবে, না বুঝলে তো ওরই বিপদ হবে, রাইট? এই, তো এই জন্য ওর জায়গা থেকে ও ক্ষমা চায় নিছে, দ্যাটস ইট। হ্যাঁ, ও এআই বলছিল, সব বলছিল, ও সব উঠাই নিছে। ও এখন সবকিছু, ও তো দেখলাই তো, সবকিছুর জন্য সে সরি বলতেছে। এত এত ভাঙ্গে চুরে সরি বলার দরকার নাই। ওভারঅল সবকিছু শুধু স্বীকার করে নিল সে, সে সব যা যা বলছে ভুল বলছে, সরি বলছে, নাও ক্ষমা চাইলো, রাইট? তো ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হবে আমার। আল্লাহ যেখানে মানুষকে ক্ষমা করে দেয়, আমরা আমরা ক্ষমা না করার কে, রাইট? আল্লাহ আল্লাহ তো আমাদের ক্ষমা করে দেয়, আমরা যারা দোষ করি, তা আমি ক্ষমা করে দিব।
অতটুকুই, যতক্ষণ পর্যন্ত ও ভদ্র থাকবে। ও ও যদি দেখি ভবিষ্যতে আবার কোনো নয়েজ করছে, আমার আমার নামটা আবার কোনো জায়গায় উচ্চারণ করছে উল্টাপাল্টা জায়গায়, সেদিন আর আমি আর চুপ থাকবো না। স্বাভাবিক না? এটা স্বাভাবিক, এটা ওকে আমি বলছি। তো আই থিঙ্ক ও আর নেক্সটে আমাকে নিয়ে আর কোনো আওয়াজ লাফালাফি করবে না। আর আমার ওয়াল থেকে ওর ওর যত ওর 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 হয়ে যেসব আমি ভিডিও দিছিলাম সবগুলো রিমুভ করে দিব, এগুলো করে দিব। কারণ এগুলো চায় না কাদা ছড়াছড়ি হোক। দ্যাটস ইট। এই। আর আকাশকে বলবো, আকাশ, তুমি যদি তোমার সত্যি পথে থাকো তুমি তোমার পথে আগাও। বর্ষা সত্যি পথে হয়, বর্ষাও তোমার সাথে ফাইট দিবে। এটাই, তুমিও আমার ভাই, সবাই ভাই। তো বাট যাই করো, আই থিঙ্ক কেউ কারো উম, আহ, অন্যায় ভাবে কোনো কিছু করবা না। একজন লেগছে শেষ পর্যন্ত আপনাকে পটায় ফেললো, আমাকে পটানোর কিছুই নেই, আমাকে পটানোর কিছুই নেই। আমি তো সামনে বাবা বলতেছি, আমি কোনো কোনো রকম ব্রুটাল অ্যাকশনে যাই নাই। জাস্ট একটু ঝাঁকা দিছি, ঝাঁকা দাও বুঝো, একটু ঝাঁকাতে তার ক্যারিয়ারটা এলোমেলো হয়ে গেছে। তা আরো অ্যাকশন নিলে কি হইতে পারে বলো তো? তো শোনো, শক্তি থাকলেই সেটা সবসময় ব্যবহার করতে নেই। কথা বুঝছো? শক্তি থাকলে সবসময় ব্যবহার করতে নেই। আর এটা আমার আমার স্ট্র্যাটেজি। আমার শক্তি থাকলে যে আমি যাহা যাহা তাহা করিয়া ফেলবো, এটা আমি না। ইভেন আমি এই যে তোমাদেরকে এই যে ফাইট টিউটোরিয়াল দেখায়, এই দেখায়, যা শিখায়, তোমরা কি মনে করছো যে আমি সত্যি সত্যি মানুষকে মারি? নো, আই নেভার হিট এনি গাই। যদি হিট করে থাকে, একটা কাউকে হিট করি আমি, সেক্ষেত্রে হিটটা খুব ভয়ঙ্কর হবে, একটা মানুষকে ডেডলি পজিশন নিয়ে চলে যাবে। তো আমি কাউকে হিট করি না। কিন্তু হ্যাঁ, করব যখন দেখবো আমার পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাকে বাঁচতে হবে, আই হ্যাভ টু, আমার নিজেকে সেভ করতে হবে, দ্যাট টাইম আমি ওইভাবেই এমন হিট করবো যে ওই ব্যক্তি উঠে আসতে পারবে না। তো এটাই তো, শক্তি থাকলেই সবসময় আহ ই করতে নাই। কিন্তু হ্যাঁ, আমি যেটা ওকে শাস্তি দিচ্ছি, ওকে এতদিন যে শাস্তি দিয়ে রাখছি, দেখো ওর কাজ সব অফ হয়ে গেছে, খেয়াল করে দেখো। আমার এক এটা আকাশের কারণে, আকাশের ইস্যুতে না, আমার ইস্যুতেই দেখো ওর কাজটা সব বন্ধ হয়ে গেছে, তাই না? তো এখন সে আমাদের মাফ চাইতেছে, তার ভুল স্বীকার করে নিছে, সে তো স্বীকার করতেছে সে সব ভুল করছে, সবই বলছে। এখন ওকে একটা একটা তো সুযোগ দেওয়া উচিত মানুষ হিসাবে, তো সুযোগ দিলাম। সে আবার কাজে ফিরুক, দ্যাটস ইট। একটু কি বলবো, কাজে ফিরুক। আর সে যদি আবার ভুল করে লাইফে, তখন আমার সাথে তো আর আসবে না, অন্য কারোর সাথে তখন দেখবা আর একটা মামুন সানি এসে ওকে দেখবা, তখন ঠিকই আবার ওর উপর মিসাইল মারবে। মামুন সানি একটা, বাংলাদেশে একটা নয়, আরো আছে। তো ও যদি আবার ভুল করে, আবার একটা মিসাইল খাবে। এই জন্য ওর ভুল থেকে ও শিখবে আশা করি। এটাই হচ্ছে আমার কথা। ঠিক আছে? ওর কাজ পাবে কি পাবে না, এটা আমরা বলার কেউ না, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ রিজিক দেয় আল্লাহ। হ্যাঁ। হুম। একজন লেখছে, আপনাদের হাসাহাসি দেখে বোঝা গেল সব। শোনো, অজান্তা ইসলাম, আমি তো যখন ওই যে কল রেকর্ড ছাড়ছিলাম, সেখানে আমি হাসি হাসি কথা বলছি অজন্তা। আমি অলওয়েজ হাসি কথা বলি। আমি তোমারে যদি আমি গালি দিই, বাপ মারতে হলে গালি দিই, দেখবো হাসি হাসি গালি দিব। এটাই আমি, বুঝতে পারছো? আই এম দ্যাট গাই। আমি ক্রিমিনালদের সাথে হাসি হাসি কথা বলি। সো ডোন্ট টেক টেক মি অ্যাজ ইজি ম্যান। আমি কিন্তু এত ইজি না, যতই হাসি, আমার হাসি হইতে পারে খুব কুলিং স্মাইল, কিন্তু আই এম নট দ্যাট কুল ইনসাইড। অজন্তা, বুঝি শুনে কথা রাখবা। হুম। আপনার প্রতি সবার একটা ভরসা ছিল, তাও গেল। আমার উপর কি ভরসা? এই জাবিন, কি ভরসা করবো আমার উপরে? আমি তোমরা কেন, তোমরা পাবলিক, তোমরা যদি মনে করো এই মেয়েটা ক্রিমিনাল, তোমার পাবলিক নিজের আমজনতা একসাথে হয়ে কেন এই মেয়েরে কেন তোমরা মামলা দাও না? সেটা তো করতে পারো না, বসে বসে অনলাইনে লাফালাফি করো সবাই, হ্যাঁ, সবাই লাফালাফি করো। তো আবার সবাই আর লাফালাফি করো অনলাইনে, তোমরা মামলা দাও, তোমরাই করো। আমার যেটা করার সেটা তো আমি করছি। আমি আকার আমি যেটা করার সেটা আমি করছি, এনাফ করে দিছি ওকে। তো সেটার জন্য তো সে আজকে আমার কাছে মাফ চাইতেছে, রাইট?
আকাশ আচ্ছা, আজকে বর্ষা আমার কাছে মাফ চাইতেছে, কালকে হয়তো দেখবা বর্ষা আকাশের কাছে মাফ চাবে। আকাশের কাছে যদি আজকে বর্ষা স্বীকার করে, আকাশ যেগুলো চাচ্ছে, আকাশের কাছে যদি বর্ষা স্বীকার করে যে আকাশ যে দাবিটা করতেছে স্ত্রী হিসেবে, বলতেছে স্বামী স্ত্রী সম্পর্কটা, বর্ষা যদি ধরো আকাশ নিবিড়কে আহ, বলে যে হ্যাঁ, যেহেতু ও ফোনের ভিতরে বলছে একবার যে বউ জান বন্ধু কলিজা বলছে, এটা যদি বর্ষা ধরো আকাশ যেটা চেয়েছে আকাশ স্বীকার করে, আকাশ তো ওকে তখন আকাশ ওকে মাফ করে দিবে, স্বাভাবিক। আকাশও মাফ করে দিবে যে আমি কি চাইছি, যে আমার সাথে অন্যায় করছে, সে আমার কাছে মাফ চাবে, সে মাফ চাবে, আমি ওকে তখন সুযোগ দিব, দ্যাটস ইট। আমার কাজ ছিল এটাই। আর আমার কাজ ওকে ওকে ফাঁসির দড়িতে ঝুলানো না, এটা আমার কাজ না। ওকে, ভিডিও কোনোটা ডিলিট হবে না, ভিডিও ডাউনলোড করা থাকবে, বাট আমার ভিডিও গুলা ইয়ে থেকে, পেজ থেকে অফ করে দিব, এটাই। আর ও যতই মিথ্যাবাজি হয়ে থাকুক, ও সব মিথ্যাই তো স্বীকার করলো, যে ও তো বললোই ও মাফ চাইছে। সবকিছু ও যতই মিথ্যা বলছে বা যাই বলছে আমার সাথে, এভরিথিং ওয়াজ ফেক। তো সবকিছু মানে ওর ওর তরফ থেকে উল্টাপাল্টা অনেক দিয়ে তায়াবকে নিয়ে হোক বা যাকে নিয়ে হোক, সে মন গড়া কথা বলছে, এগুলো একটাও সত্যি না। ঠিক আছে, তো সবকিছু মিলাই তো সে মাফ চাইতেছে, কথা বোঝো না? এটাই, সবকিছু মিলাই মাফ চাইতেছে। আমাকে কনভিন্স করার মতো কারো ক্ষমতা নেই, সরি। কনভিন্স করলে তো ও তো, ওকে যখন আমি বকা দিই, ওকে যখন আমি ওই যে বকাই দিই, সে তো তখনও আমার কাছে মাফ চাচ্ছিল। আমি কনভিন্স হয়েছি? আমি কনভিন্স হয়েছি? আমি ঠিকই অ্যাকশন নিয়ে পড়ছি যখন আমি ফুটপ্রিন্ট পাইছি, আইডি ডিস্ট্রাকশনের ফুটপ্রিন্ট পাইছি। ও গতকালকেও বলতেছে যে আমি সত্যি ভাইয়া তোমার আইডি কিছু করিনি, তাও আমি বিশ্বাস করিনি। আই এম নট গোইং টু বিলিভ দ্যাট থিং। আমি জানি ও কি করছে না করছে। আমি আমার জায়গায় যেটা অ্যাকশন নেওয়ার নিছি, আমি ওকে অ্যাকশন দিয়ে ওরে একদম দুমড়ায় মুচড়ায় যেটা করার করছি। নাও ও সবকিছুর জন্য সরি বলতেছে, দ্যাটস ডান। এই এই আর ও ওইদিন লাইভে এসে আবার আমার নামটা উচ্চারণ করছে, এটা আবার একটা অন্যায় করছে। আমি ওকে বলছি নেক্সট টাইম আমার নাম উচ্চারণ করবা না, আমার নাম উচ্চারণ করা হারাম তোমার জন্য, মানে ওর জন্য, এটা আমি ওকে বলছি। দ্যাটস ওয়াই সে আজকে স্ট্রেট মাফ চাচ্ছে, এটাই। তা আমার সাথে ওর যে ফাইট, যে ইস্যুটা নিয়ে ফাইট ছিল, ওই ইস্যুটা পর্যন্ত আমি আছি, এই ইস্যুর বাইরে আমি যাব না। আর আকাশের যে ইস্যু, আকাশকে যদি কালকে সে বলে হ্যাঁ আকাশ ও স্বামী, আকাশ দেখবা মাফ করে দিবে, ক্লিয়ার, এটাই। আকাশ মাফ করে দিবে, এটাই। আর কিছু বলার নেই, ঠিক আছে। আর যদি আহ, ও আকাশের সাথে ফাইট করতে থাকে, করবে ফাইট, এটা ওদের ব্যাপার, এটা এটা আমার হেডেক না, এটা আমার হেডেকই না, এটা ওরা ওরা ফাইট করবে, ঠিক আছে। আপনি কনভিন্স কোথায়, এনে কনভিন্সের কিছু নেই, এনে কনভিন্সের কিছুই নেই। আমিও এতদিন কোনো অ্যাকশনও ছিলাম না, আমি তো just কয়টা অডিও রেকর্ড ছেড়ে কথাটা, আমি কি কোনো উপরে ওকে কি আমি পুলিশে ধরাইছি, নাকি আমি কোনো ওকে জেলে খাটাইছি, যে আমি ওকে জেল থেকে বের করে নিয়েছি, এটা তো না। কনভিন্সের কিছু নেই। বা আমি, হ্যাঁ, ভবিষ্যতের জন্য ওকে আমি কিছু রেডি করে রাখছিলাম, পেপারস, ল, মানে যে ল এনফোর্সমেন্টের পেপার রেডি করে রাখছিলাম, যে ও যদি না শুধরায়, ওর উপরে একটা খারাপ কিছু হবে, মানে খারাপ বলতে একটা লিগ্যাল অ্যাকশন হবে ওর উপরে। তো এটাই ছিলাম আমি, ঠিক আছে। ওকে, তো ভালো থাকো। আহ, ও ও মাফ চাইতে এসে কথা, ও বলুক, ও অনেক কিছু বলে, ওর তার তো ছিঁড়া আছে, এটার জন্য তো বললাম শি নিডস ট্রিটমেন্ট। ও যেখানে পাবলিকের লোকে এসে ঝগড়া করে, তো বুঝবা যে কতটা, মানে ও কোন লেভেলে চলে গেছে, সাইকোটিক ডিসঅর্ডার। তো এটাই। আমরা আহ, পাপকে ঘৃণা করবো, পাপিকে না। আর ও যদি গুরুতর কোনো অন্যায় করে থাকে,